ओम अज्ञानतिमिरान्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरुवे नमः। जगद्गुरु श्रील प्रभुपाद की जय। इस्कॉन वर्तमान गुरुवृंद की जय। हिज होलीनेस जयपताका स्वामी गुरु महाराज की जय। उपस्थित वैष्णवदेर के प्रणाम। हरे कृष्ण। तो कल के আমরা যেখানে স্টপ করেছিলাম সেখান থেকে আমরা কন্টিনিউ করব। আমরা চর্চা করছি ভক্তাষ্টকম, ভগবদ্গীতা অধ্যায় 12, শ্লোক সংখ্যা 12, 13, 14। তো আজকে কালকে আমরা শ্লোক নাম্বার 12 শেষ করলাম, আজকে 13 শ্লোক থেকে আরম্ভ করব। জাস্ট একটু রিক্যাপ। अद्वेष्ट सर्वभूतानां मैत्र करुण एव च निर्ममो निरहंकार समदुःख सुखशमी सन्तुष्ट सततं योगी यतात्मा दृढनिश्चयः मय्यार्पितमनो बुद्धि यो मद्भक्ता समे प्रियः। तो আমরা চর্চা করলাম যে যদি আমরা ভগবানের প্রিয় ভক্ত হতে চাই তাহলে সব থেকে আগে আমাদের দ্বেষ বার করে দিতে হবে। কারো উপরে ঈর্ষা করতে নেই, কারো উপরে ঈর্ষা করতে নেই, সর্বভূতানাম কারো উপরে ঈর্ষা করতে নেই। আর মৈত্র ভাব রাখতে হবে, সবার উপরে করুণা রাখতে হবে। আর নির্মমা মমতা ভাব রাখতে নেই, অহংকার রাখতে নেই। সমভাবে সুখ হো দুঃখ হো। আর क्षमा সবাইকে क्षमा করে দিতে হয়। তো এই क्षमा নিয়ে কালকে আমাদের ক্লাসটা পুরো क्षमा নিয়ে সময় হয়ে গেছে যে কিভাবে আমাদেরকে সবাইকে क्षमा করে দিতে হবে। क्षमाটা হচ্ছে কত সুন্দর গুণ, কত ইম্পর্ট্যান্ট গুণ। আর ভাগবত থেকে আমরা অনেক প্রমাণ দিলাম যে কিভাবে আলাদা আলাদা ভক্তরা তাদের নিজের জীবনে যখন ক্ষমা করে দিয়েছে তখন ওরা ভগবানের প্রিয় পাত্র হয়েছে। যারা ক্ষমা করেনি সেই রকম উদাহরণগুলো এই ভাগবতে দেওয়া আছে, কিন্তু তাদের শেষটা ভালো হয়নি। অনেক সময় যেটা আগে আগে ভালো লাগে সেটা পরে দেখবেন তার পরিণামটা বিষতুল্যম ভালো হবে না। আর যেটা আগে একটু কষ্ট মনে হয় কিন্তু পরে তার পরিণামটা খুব সুন্দর হবে। তো সবাইকে একটু সহ্য করতে শিখতে হবে। তো আজকে শ্লোকে চলে যাব, সন্তুষ্ট সততম যোগী। তো আজকে এটা প্রথম গুণ ভগবান বলছে যে আমার যদি প্রিয় ভক্ত হতে চাও তাহলে তোমাকে সন্তুষ্ট হতে হবে। সন্তুষ্টি এটা একটা খুব ইম্পর্ট্যান্ট গুণ, এটা ব্রাহ্মণের গুণ, একটা বৈষ্ণবের গুণ। সো লোভ রাখা ভালো নেই। এটা যে আমাদের লোভ আছে, আমি আরও চাই আরও চাই আরও পাবো, সে লোভের জন্যে আমরা এই ভৌতিক জগতে থেকে যাব, এই জন্ম মৃত্যু জরা ব্যাধি চক্রতে ফেসে যাব। কিন্তু যেটা ভগবান আমাদেরকে দিয়েছে তাই নিয়ে যদি আমরা সন্তুষ্ট থাকব তাহলে আমরা ভক্তিতে তাড়াতাড়ি আগে যেতে পারবো। আর এমনি তো এই ভৌতিক জগতে থেকে আমাদের আধ্যাত্মিক জগতে যাওয়া মানে সাঁতার কাটা। এই যে ভৌতিক সমুদ্র আছে সেটার ভিতরে সাঁতার কাটতে হবে। সাঁতার কাটতে গেলে অনেক কিছু ভারী ভারী পাথর যদি আমাদের শরীরকে বেঁধে দেব তাহলে সাঁতার কাটতে পারবো না। কিন্তু যদি লাইট কাপড় পরবো তাহলে ফাটাফাট করে আমি চলে যেতে পারবো। এরকম এই যে ভৌতিক জগতের এই যে অপুলেন্স আর বৈভব আছে সেটা হচ্ছে একটা পাথরের মতন। আমরা যত বেশি পাথর বাঁধবো অত বেশি আমরা এই ভৌতিক জগতে ডুবে যেতে পারবো। কিন্তু যত লাইট থাকবো, যত সিম্পল থাকবো তাহলে ফটাফট ভগবানের কাছে যেতে থাকবো। আমার মনে নেই যদি আপনাদেরকে উদাহরণ বলেছি কি না, কিন্তু লাল বাহাদুর শাস্ত্রী যিনি হচ্ছেন একটা খুব ইম্পর্ট্যান্ট লিডার আমাদের কান্ট্রি, তো উনাকে উনার একবার বন্ধু 5,000 টাকা ধার চাচ্ছিল। তখন উনি বললেন যে 5,000 টাকা আমার কাছে নেই, আমি তোমাকে দিতে পারবো না। তো 6 মাস পরে যখন ওই বন্ধুর সাথে দেখা হয়েছে তখন ও বন্ধু বলছে থ্যাংক ইউ, আপনি আমাকে 5,000 টাকা ধার দিলেন না, থ্যাংক ইউ। আমি কখন দিলাম? আমি তো বলেছি আমার কাছে নেই। না আপনি দেন না, আপনার ওয়াইফ দিয়েছে, আপনার বউ দিয়েছে। তাই নাকি? তো উনি সাথে সাথে বাড়ি গিয়ে ওনার ওয়াইফকে জিজ্ঞেস করছে তোমার কাছে এত টাকা কী করে আসলো, তুমি কী করে ওকে ধার দিলে?
তখন ওর ওয়াইফ বলছে না আমাদের মাসে বেতন হচ্ছে 500 টাকা, কিন্তু আমাদের খরচা হয় 400 টাকা, প্রতি মাসে 100 টাকা করে বেঁচে যায়, সেটা আমি 100 টাকা সাইডে রেখে মানে 5000 টাকা হয়ে গেছে, তো সেটা আমি আমার কাছে ছিল বলে আমি ওকে দিলাম। তো উনি সাথে সাথে লাইব্রেরিতে গিয়ে একটা সাদা পেপার নিয়ে চিঠি লিখেছে, টু দ্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, আমার বেতন হচ্ছে 500 টাকা, কিন্তু আমার খরচা হচ্ছে 400 টাকা, মাসে 100 টাকা বেঁচে যাচ্ছে, সেজন্য দয়া করে পরের মাস থেকে আমার বেতন কমিয়ে দিন, আমাদের 400 টাকা যথেষ্ট আছে, 100 টাকা বেশি হয়ে যাচ্ছে। তো আপনি ভেবে দেখেন কীরকম ছিল আমাদের ইন্ডিয়ার লিডারগুলো, মানে উনি ফ্রিডম ফাইটার পলিটিশিয়ান হতে পারেন, কিন্তু ওনার আইডিয়ালসটা দেখেন যে 100 টাকায় যদি বেশি নিয়ে কি করব, এটা শুধু শুধু ভার, আমার কাছে যেটা আছে আমি সন্তুষ্ট। তো অবশ্য এই লোভ যেটা আছে এটা একটা অনর্থ, কিন্তু এই লোভ যদি কৃষ্ণ সেবাতে আমরা ডবটেল করতে পারবো তাহলে ওটা কাজের জিনিস আছে। যেরকম নরোত্তম দাস ঠাকুর বলছে যে প্রতি অনর্থকে কৃষ্ণ সেবাতে আমাদেরকে ডবটেল করতে হবে। যদি লোভ আছে কৃষ্ণ সেবা জুনে আরও চাই, কৃষ্ণ সেবাতে সন্তুষ্ট হতে নেই, কৃষ্ণ সেবাতে আমাদেরকে আরও করার ইচ্ছা থাকা উচিত, আরও কৃষ্ণ কথা শুনতে চায়, আরও সেবা করতে চায়, সে লোভটা ভালো। কেন ভক্তিতে আগে যেতে জন্য যে মূল আছে, মানে যে পয়সা যেটা আমাদের দিতে হবে সেটা হচ্ছে লৌল্যম আপি এক মূল্যম, ভগবানের ভক্তির উপরে লৌল্যম, কথা শোনার লৌল্যম, কীর্তন করা, ভক্তদের সাথে সঙ্গ করা, তো এটা ভালো লোভ, কিন্তু সে লোভকে ভালোভাবে ডবটেল করতে হবে। যদি ভালোভাবে ডবটেল না করব তাহলে লোভ আমাদেরকে এত ভাগাবে আমরা মানে ক্লান্ত হয়ে এই বার্থ ডেথ সাইকেলে আমরা ঘুরতেই থাকবো। আমার মনে পড়ছে একটা গল্প, কিভাবে একটা সাধু কাছে একটা ইন্দুর গিয়ে বলছে যে আমার অনেক ভয় লাগে, বিড়ালগুলো এসে আমাকে যে কোনো দিন খেয়ে নেবে, বিড়ালের আওয়াজগুলো শুনলে ভয় লাগছে। তো সাধু খুব করুণাময় বলছে ঠিক আছে আমার কাছে অনেক মন্ত্র শক্তি আছে, তো ওই ইন্দুরকে মন্ত্র দিয়ে বিড়াল বানিয়ে দিচ্ছে। কিন্তু তাও ওর লোভটা শেষ হয় না। বিড়াল হওয়ার পরে সাধুকে বলছে আমি তো বিড়াল হয়ে আছি, কিন্তু আশেপাশে যে কুকুররা আছে ওদের দেখে খুব ভয় লাগে, তো আপনি আমাকে দয়া করে কুকুর বানিয়ে দিন। যখন কুকুর বানিয়ে দিয়েছে মন্ত্রশক্তিতে, তখন কিছুদিন পরে বলছে আচ্ছা আপনি আমাকে কুকুর বানিয়ে দিয়েছেন, কিন্তু এই সিংহদের দেখলে আমার ভয় লাগে। তখন মানে ওই মন্ত্রশক্তি দিয়ে ওকে সিংহ বানিয়ে দিয়েছে। যখন সিংহ বানিয়ে দিয়েছে তখন বলছে আমার অনেক খিদে লেগেছে আর আপনাকেই খাবো আমি। তখন সাধু আবার মন্ত্র দিয়ে ওকে পুনর্মূষিকা ভাবা, আবার ওকে ইন্দুর বানিয়ে দিয়েছে। তো এরকম আমাদেরকে ভগবান যথেষ্ট দিয়েছে, কিন্তু আমাদের ইচ্ছা হবে আর একটু করতে করতে যে জন্যে আমরা এসেছি ভৌতিক জগতে, যে জন্য আমাদেরকে মানব শরীরটা দেওয়া হলো সেটা আমরা ভুলে যাব, আমরা আবার মুশিক হয়ে যাব। এই তো এত কষ্টে 84 লাখ স্পিসিসে আমরা পাস হয়েছি। 84 লাখ স্পিসিসে আমরা পাস হয়ে একবার ইন্দুর ছিলাম, কোনোবার কুকুর ছিলাম, তা বিড়াল, অনেক রূপে শেষে মানব শরীরটা পেয়েছে। আর এখানে যদি লোভ আরও চায়, আর সেটাতে যদি সময় নষ্ট করে ভক্তি না করবো, তাহলে আবার সে 84 লাখ স্পিসিসে ঘুরতে হবে, আবার এই মানব জীবনের পরে আবার কুকুর বিড়াল হয়ে আমাদেরকে জন্ম নিতে হবে। তো খুবই দরকার আছে সন্তুষ্টি, ভক্তিতে সন্তুষ্টি করতে নেই। শিলা প্রভুপাদের অনেকগুলো উদাহরণ আছে কিভাবে একবার শিলা প্রভুপাদের কাছে কেউ একটা বড় সুটকেস নিয়ে এসেছে পুরো পয়সাতে ভর্তি। তো প্রভুপাদ যখন এটা খুলেছে, প্রভুপাদের চোখগুলো বড় হয়ে খুব খুশি হয়ে গেছে। তখন যে দান দিচ্ছিল সে বলছে যে আমি এরকম কোনো আধ্যাত্মিক গুরুকে দেখিনি, মানে পয়সা দিয়ে আপনি এত আনন্দ করছে, পয়সা তো মানে সবাই ভাবে মায়া। তো প্রভুপাদ বলছে না আমি এটা কৃষ্ণ সেবার জন্য উপয়োগ করব। সাথে সাথে সে পয়সা বার করে ডিটি ডিপার্টমেন্টকে, টেম্পল কনস্ট্রাকশন ডিপার্টমেন্টকে সবাইকে বিতরণ করেছে প্রভুপাদ। আর উনি মানে খুব খুশি, বলছে না তুমি আরও দান দিতে পারো। তো লোভটা ভালো যদি কৃষ্ণ সেবাতে আমরা উপয়োগ করি, না যদি আমাদের ভৌতিক জীবনে এই লোভটা আমাদেরকে নিচে ফেলে দেবে। আমাদের খুব সাবধান থাকতে হবে।
বিশুদ্ধ ভক্ত শুদ্ধ ভক্তর লক্ষণই হচ্ছে যে ওর লোভ থাকে না। আমার আরেকটা গল্প মনে পড়ছে, দক্ষিণ ভারতে যেরকম আমাদের গোস্বামীরা আছে, আচার্য আছে, এরকম দক্ষিণ ভারতে যারা শ্রী সম্প্রদায় তাদের আছে আলওয়ার। এই আলওয়ারগুলো মানে খুব বিশুদ্ধ ভক্ত, মানে আমাদের গোস্বামীদের মতন, যেরকম রূপ সনাতন। তো একবার একজন আলওয়ার মানে ফাটা ছিঁড়া, যেরকম আমাদের আচার্য কীরকম আছে, রূপ গোস্বামী, সনাতন গোস্বামী, এরকম একটা ছোটো কাপড় পরে মানে সিম্পলভাবে গাছে নিচে একদিন কিছু, যেরকম রঘুনাথ দাস গোস্বামী কিছু পেয়েছে তো পেয়েছে, খেয়েছে তো খেয়েছে। মানে অফকোর্স রঘুনাথ দাস গোস্বামীর খুব সুন্দর গল্প আছে কীভাবে উনি মানে ভিক্ষা করতেও ছেড়ে দিয়েছিলেন। জাস্ট নালাতে যেটা মানে চলে যাচ্ছে কিংবা কেউ যদি প্রসাদ ফেলে দিয়েছে সেটা নিয়ে মানে উনি কি নিজের পেট ভর্তি করছিলেন। তো এরকম আলওয়ারগুলো ওরা এরকমই মানে আচার্যদের মতো, আমাদের গোস্বামীদের মতো। তো একজন আলওয়ার ফটা কাপড় পরে মন্দিরের বাইরে বসে মানে ভগবানের নাম নিতে নিতে কিছু একটা কাজ করছিল। তো ভগবান শিব আর পার্বতী ওখান থেকে চলে যাচ্ছে আকাশ মার্গে। তো তখন এই আলওয়ারকে দেখে পার্বতী দেবী বলছে যে আপনি কিছু একে বর দিলে হয় না? তো ভগবান শিব বলছে, পার্বতী তুমি জানো না এরা হচ্ছে ভগবানের শুদ্ধ ভক্ত, এরা আমাদের কাছে কিছু চায় না, এদেরকে আমরা কি দেব, আমরা যে এদের বৈষ্ণবের দর্শন করলাম যথেষ্ট। পার্বতী জোর করছেন, না কিছু তো দিন, কিছু দিলে হয় না, কিছু দিলে হয়। তখন শিব বলছে ঠিক আছে চলো আমরা যাই। তখন দুইজন নিচে নামছে, যেই আলওয়ার দেখছে যে ভগবান শিব আর পার্বতী এসেছে, খুব খুশি, সাথে সাথে মানে প্রণাম করে, দণ্ডবোধ প্রণাম করে বলছে আমাদের অহোভাগ্যে আপনার দর্শন হলো। তখন ভগবান শিব বলছে দেখো আমার দর্শনটা কোনো দিন ফিউটাইল মানে ওয়েস্ট যাবে না, আমার দর্শন যদি কেউ করেছে তাহলে ওকে কিছু পেতেই হবে, সেই জন্যে আমাকে কিছু দিতেই হবে তোমাকে, সেই জন্য তুমি চাও, তুমি কি চাও, কিছু একটা আমার কাছে চাই না। তো ওখানে ও বলছে না আমি কিছু চাই না। বলছে না এরকম হবে না, এটা আমার রুল আছে, যদি আমার দর্শন কেউ পেয়েছে তো কিছু তো আমাকে দিতেই হবে, তো তুমি কিছু চাও আমার কাছে, কিছু না কিছু চাও। তখন বলছে হ্যাঁ ঠিক আছে একটা জিনিস চাইতে পারি। তখন পার্বতী দেবী খুব খুশি যে হ্যাঁ এখনও কিছু চাইবে। তখন বলছে আমি অনেকক্ষণ থেকে আমার যে কম্বলটা আছে না সে ছিঁড়ে গেছে, অনেকক্ষণ থেকে চেষ্টা করছি যে কম্বলটাকে স্টিচিং করব, কিন্তু স্টিচিং করতে জন্য কী লাগবে, ও যে সুতা আছে না সে সুতাটা ছুঁচের ভিতরে যে ছোট গর্ত থাকে সে গর্তের ভিতর থেকে ঢুকছে না। তো 15 মিনিট হয়ে গেছে, সেটাই চেষ্টা করছিলাম যখন আপনি আসলেন। যদি আপনি কিছু মনে করবেন না, যদি এটা যে একটু ভিতরে ঢেলে দেবেন, যে এই যে ছুঁচ আছে সে গর্তের ভিতরে এই সুতা ঢেলে দিয়ে দিলে আমার এই কম্বলটা ছিঁড়ে গেছে, সেটা আমি স্টিচিং করব। তখন ভগবান শিব পার্বতীকে দেখে বলছে হয়েছে তোমার, এখন তোমার আনন্দ হলো? আমি আগেই বললাম যে ভগবানের ভক্তরা কোনো দিন কিছু চায় না। ও এরকম চাচ্ছে না যে আমাকে নতুন কম্বল দো, বলছে যে এই সুতাটা ছুঁচের ভিতরে ঢেলে দিলে আমি এই কম্বলটা ছিঁড়ে গেছে তো সেটা একটু বসে স্টিচিং করব। কেন? যারা ভগবানের ভক্ত তারা জানে যে আমরা যে এখানে এসেছি এটা তাৎকালিক জায়গা, এটা কোনো পার্মানেন্ট জায়গা নেই। যদি ভগবানের কাছে কিছু চেয়ে নেব তাও চেয়ে করব কি, সেটা তো সাথে নিয়ে যেতে পারবো না, তো চেয়ে রেখে কি করব, কার জন্য রাখবো? যে সম্বন্ধগুলো আছে সেটাই তাৎকালিক আছে, এখানে যে জায়গাটা আছে সেটাই তাৎকালিক আছে, শাশ্বত তো কিছু না। তো ভগবত ধাম হচ্ছে শাশ্বত, আর ওটা হচ্ছে আমাদের শাশ্বত বাড়ি, আর আমাদেরকে সেখানে যেতে জন্য প্রয়ত্ন করতে হবে। তো সেই জন্যে ভগবানের ভক্তরা সহজে সন্তুষ্টি গুণটা নিজের মধ্যে প্রকাশ করতে পারে, যেহেতু ওরা জানে যে আমাদের শাশ্বত সম্বন্ধ ভগবান সাথে আছে। আর এই সন্তুষ্টিটা এটা একটা আমার ইচ্ছা ছিল, সে ইচ্ছা পূর্তি হয়ে গেছে বলে সন্তুষ্ট না। অনেক সময় ভক্তরা ভাবে হ্যাঁ আমি সন্তুষ্ট আছি মাতাজি, আমার কাছে সব কিছু আছে। না, সন্তুষ্টিটা কোথায় থেকে বেরোচ্ছে সেটা একটু অ্যানালিসিস করতে হবে। যেরকম যদি আমার সন্তুষ্টিটা সেই জন্য আছে যেহেতু আমার যে ভৌতিক ইচ্ছা ছিল সেটা পূরণ হয়েছে, সেই জন্য আমি এখন বলছি হ্যাঁ আমি সন্তুষ্ট, তাহলে সেটা সন্তুষ্ট না। কেন? কিছুদিন পরে আরেকটা ইচ্ছা আসবে। সন্তুষ্টি কোথায় থেকে আবির্ভাব হতে হবে? তার বুদ্ধি থেকে। সন্তুষ্টির আবির্ভাব হতে হবে ভালোবাসা থেকে। আমি ভগবানকে এত ভালোবাসি যে আমি ভগবানের কাছে ভগবান ছাড়া কিছু চাই না, আমাকে ভগবান যেটা দিয়েছে আমার যথেষ্ট। যদি সে ম্যাচুরিটি, জ্ঞান, বুদ্ধি ভিতর থেকে যদি সন্তুষ্টি গুণটা আবির্ভাব হচ্ছে তাহলে ওটা বেশি দিন থাকবে।
কিন্তু যদি সে সন্তুষ্টিটা আপাতত যে আমার ইচ্ছা ছিল সেটা পূর্তি হয়ে গেছে, পূরণ হয়েছে, সেই জন্যে আমি সন্তুষ্ট আছি, তাহলে সেটা বেশি দিন থাকবে না, আবার একটা ইচ্ছা আসবে। অনেক সময় আমরা ভাবি যে আমরা সন্তুষ্ট আছি, কিন্তু ইংলিশে দুটো শব্দ আছে, স্যাটিসফিকেশন, স্যাচুরেশন। আমরা যেটাকে স্যাটিসফিকেশন ভাবছি সেটা হচ্ছে স্যাচুরেশন। মানে যদি আমার গোলাপ জামুন খুব ভালো লাগে, আপনি আমাকে একটা দিলেন, দুটো দিলেন, 10টা দিলেন, 12টা পরে আমি বলবো না না বাস আমার সন্তোষ, আর আমি খেতে চাই না। অ্যাকচুয়ালি ওটা স্যাটিসফিকেশন না, ওটা স্যাচুরেশন। আপাতত খেতে পারছি না, কিন্তু কালকে আপনি দিলে আমি আবার খেতে রেডি আছি, কিন্তু আজকে আর খেতে পারছি না। এটা হলো স্যাচুরেশন, মানে এর থেকে বেশি আর খেতে পারছি না বলে আমি বললাম সন্তুষ্ট। কিন্তু প্রকৃতপক্ষে সন্তুষ্ট মানে যদি কালকে আপনি আমাকে গোলাপ জামুন দিলে কালকে বলবো যে আর চাই না, আমি সন্তুষ্ট হয়ে গেছি, আমার আর লাগবে না, তাহলে সেটা হচ্ছে রিয়েল সন্তোষ। কিন্তু এখন যেটা আমরা এক্সপিরিয়েন্স করছি সেটা হচ্ছে স্যাচুরেশন, অলরেডি অনেক আছে সেই জন্যে আর চাই না, সেটা আলাদা ফিলিং আছে। সন্তুষ্টি মানে আমার কাছে আছে সেই জন্যে চাই না, না আমার কাছে নেই কিন্তু সেটা চাওয়ার ইচ্ছা নেই, কিছু দরকার আছে বলে কোনো ইচ্ছাই নেই, সেটা হচ্ছে রিয়েল স্যাটিসফিকেশন। আর এই রিয়েল স্যাটিসফিকেশন তখনই আসবে যখন কৃষ্ণর সাথে সম্বন্ধটা খুব স্ট্রং আছে। কেউ এরকম বলতে পারবে না যে আমি ডিভোটি না, যেরকম ভৌতিক জগতে কেউ এরকম স্টাইলে করে বলতে পারবে ও আই এম স্যাটিসফাইড হোয়াট এভার আই হ্যাভ, কিন্তু আমাদেরকে দেখতে হবে যে ওর কৃষ্ণর সাথে কানেকশন আছে কি না। যদি ওর কৃষ্ণর সাথে কানেকশন নেই আর ও যদি বলছে যে ও স্যাটিসফাইড, ও এমনি বলছে, ওটা রিয়েল স্যাটিসফিকেশন না। রিয়েল স্যাটিসফ্যাকশন অনলি যখন আমরা কৃষ্ণর সাথে সম্বন্ধ স্ট্রং থাকবে তখন রিয়েল স্যাটিসফিকেশন আসবে, নাহলে এসব স্যাটিসফিকেশন টেম্পোরারি আছে, কিছুদিন পরে আরও কিছু পাওয়ার ইচ্ছা হবে। সে আমাদের থেকে তো সিংহ, পশুরা কত ভালো, সিংহরা যখন একবার খেয়ে নেয় 3-4 দিন আর কিচ্ছু খাবে না, আর ওদের এত স্যাটিসফিকেশন আছে যে যখনই সিংহ খেয়ে নিয়েছে, পেট ভর্তি হয়ে গেছে, তার পাশে থেকে যদি কোনো খরগোশ চলে গেলেও সে ওকে মারবে না। মানুষের লোভটা এরকম, যদি ওর পুরো পেট ভর্তি হয়ে গেছে তাও কালকে জন্য রেখে দেবে। সে আগেকার দিনে ফ্রিজ বলে জিনিসই ছিল না, আজকের প্রসাদ আজকে খেলাম, আজকের খাবারটা পেয়ে গেলাম, জয় হরি বল কৃষ্ণা, আমি খুব খুশি হয়ে গেছি, কালকেরটা কালকে দেখব। কিন্তু মানুষের ভিতরে লোভ এত হয়ে গেছে যে আজকে ক্ষীরটা খুব ভালো রাখলো, আরও একটু বেশি তুলে নিয়ে ফ্রিজে রেখে দেবো, সেজন্য যেন আমি আবার কালকে খেতে পাই। তো আমাদের এই যে লোভটা, আরে বাপরে আমি নামটা ভুলে গেলাম, কোন একটা গোবিন্দ দাস কোন যে মহাপ্রভু ওনাকে খাওয়ার পরে একটা কিছু নিয়ে আসতে বলেছে, তো উনি ভাবছে যে প্রতিদিন মহাপ্রভুকে খাবার পরে দিতে হবে, তো সাইডে করে রেখে দিই কালকে জুনে। হ্যাঁ গোবিন্দা কি নাম, হরিতকি, হ্যাঁ। তখন গোবিন্দ যখন হরিতকি, তখন মহাপ্রভু বলছে তাহলে তোমাকে গৃহস্থ হওয়া উচিত, যে এরকম কেন বিচার আসলো যে কালকে জুনে রাখবো। তো যারা মানে আগেকার সেজন্য ফ্রিজ টিজ কিছু ছিল না, আজকে ভগবান দিয়েছে আজকে নিয়ে আমি খুশি, কালকে কি হবে সেটা আমার ঠাকুর দেখবে। কিন্তু আমাদের ভিতরে যে লোভটা পড়ে গেছে যে আজকে যে আমি এনজয় করেছি সেটাতে আমার সন্তুষ্ট না, পরে যেন কালকে সেম জিনিসটা এনজয় করতে পারি, তার জন্য আমার চিন্তা, কি করে আমি জোগাড় করে রাখবো, কোথায় লুকিয়ে রাখবো, আমি যেন কালকে এটা আমার এই ইন্দ্রিয় বাসনা যেন আবার কালকে আমি পূর্ণ করতে পারি। সো এটা হচ্ছে আমাদের প্রবলেম। কিন্তু পশুরা মানে যদি আজকে খেয়ে নিয়েছে মানে আর ওর কোলে বসে যাবে যদি খরগোশ, তাও খাবে না, ওর এরকম ইচ্ছা নেই যে খরগোশকে মেরে রেখে দিই যদি কালকে দরকার পড়বে, এরকম ওদের ইচ্ছা থাকে না। তো সন্তুষ্ট এটা খুবই ইম্পর্টেন্ট জিনিস। সে আমাদের সন্তুষ্টি কেন হয় না, যেহেতু আমরা অন্য লোকের সাথে কম্পেয়ার করি, এর কাছে কী আছে, ওর কাছে কী আছে, ওর কাছে, সেটার জন্য আমাদের কাছে কী আছে আমাদেরকে সেটাই দেখতে হবে। আমাদেরকে ভগবান কী দিয়েছে, আমরা সবসময় অন্য লোকের প্লেটে দিয়ে তাকাই, ওকে কত রসগোল্লা পেয়েছে, ও কত পায়েস পেলো, ও কত পাঁপড় পেয়েছে। আমাদের কি দিয়েছে ভগবান, সেটা ভগবান আমাদের জন্য নির্ধারিত করেছে, সেটা নিয়ে আমাদেরকে খুশি থাকতে হবে।
যেরকম যখন আমরা চরণামৃত নিই তখন আমরা চরণামৃত দর্শনার্থীর পরে কত ভাব করে নিই, এটা হচ্ছে চরণামৃত, ভগবানের প্রসাদ, ভগবানের মানে শ্রী অঙ্গকে ছুঁয়ে ভগবানকে স্নান করে ওনার চরণে থেকে আমরা যেটা পেয়েছি। আমরা কোনোদিন চরণামৃতের ভিতরে ভুল খুঁজি না। এই চরণামৃতে মনে হচ্ছে আজকে মধু একটা কম দিয়েছে না, মনে হচ্ছে একটা গোলাপ জল একটু কম দিয়েছে মনে হচ্ছে, এরকম কেউ কথা বলে না। চরণামৃত মানে চরণামৃত, ভগবানের প্রসাদ। এরকম আমাদের জীবনে ভগবান যেটা দিয়েছে সেটা চরণামৃত। ভগবান আমাকে এত সৌন্দর্য দিয়েছে, এত বুদ্ধি দিয়েছে, এত ধন দিয়েছে, এত জ্ঞান দিয়েছে, এরকম পতি দিয়েছে, এরকম পরিবার দিয়েছে, এরকম কাপড় চোপড় দিয়েছে, এরকম ধন দিয়েছে। এটা ভগবান আমার জন্য নিশ্চিত করেছে। ভগবান হচ্ছে আমার শ্রেয় অভিলাষী, উনি আমাকে ভালোবাসে। যদি উনি আমার জন্য এগুলো ঠিক করেছে মানে এটাই আমার জন্য। অন্য লোককে কেন বেশি দিয়েছে, ওর কেন বেশি সুন্দর আছে, ওর আমার থেকে কেন বেশি জ্ঞান আছে, সেটা আমাদের দেখা দরকার নেই। আমাদের কাছে কী আছে সেটা নিয়ে আমাদেরকে সন্তুষ্ট থাকতে হবে। আমাদের প্রবলেম কী আছে যে আমাদের কাছে যেটা আছে সেটা আমরা দেখতে পাচ্ছি না, আর যেটা দেখতে পাচ্ছি দূরে সেটা পেতে পারছি না, সেটা নিয়ে পুরো জীবন গণ্ডগোল। যেটা আছে সেটা দিয়ে খুশি নেই, যেটা পেতে চাই সেটা পেতে পারছি না। আমার মনে পড়ছে একজন অনেক মোটাসোটা হয়েছিল, তার ডক্টরের কাছে গিয়েছি, বলছে আমাকে ওজন কম করতে হবে, আপনি কিছু যুক্তি দিন। তো ডক্টর বলছে, আরে আপনাকে কী যুক্তি দেবো, আপনি এত ধনী লোক, আপনার বাড়িতে এত বড় গোল্ফ কোর্স আছে। এখন আপনারা গোল্ফ কোর্সটা জানেন, গোল্ফ একটা গেম আছে যেখানে মানে একটা ছোট্ট বল থাকে, সে বলে ব্যাটে করে আপনাকে মানে বলটাকে ছাড়লে যে বল দূরে গিয়ে একটা গর্তের ভিতরে পড়ে যাবে, সেটাই খেলা। তো বলছে আপনি এরকম যদি প্রতিদিন খেলা করবে আপনি পাতলা হয়ে যাবেন, চিন্তা করবেন না। তো 1 মাস পরে এসেছে, তো ডক্টর বলেছে কী হলো, আপনি এখনও পাতলা হলেন না? আমি আপনাকে বললাম না গল্ফ খেলতে হবে, কেন আপনি এরকম? বলছে না আমি খেলতেই পাই না। বলছে কেন? বলছে আমার পেট এত মোটা যে নিচে যে বলটা আছে সেটাকে দেখতে পারছি না, আর যদি কোনো রকম কষ্ট করে বলটাকে মানে আমি ফেলছি মানে ব্যাটে করে, তাহলে এত দূরে গিয়ে পড়ছে যে এত দূরে গিয়ে বলটা নিয়ে আসতে পারছি না, হাঁটতে পারছি না, যেহেতু শরীরটা অনেক মোটা আছে, সেজন্য আমি এক্সারসাইজটা করতেই পারলাম না। আমাদের সেম প্রবলেম আছে, লোভের পেটটা এত বড় আছে, মোহের পেট, আমাদের যে লোভের পেট, আমাদের উদর এত মোটা হয়ে গেছে যে আমাদের কাছে কি বল আছে সেটা দেখতে পাচ্ছি না, আর যেটাকে দূরে থেকে দেখতে পাচ্ছি অন্য লোকের প্লেটে, সেটা পেতে পারছি না। যেহেতু চেষ্টা করছি যে আরও ছুটবো, আরও ধন কমাবো, আর ওর মতন হবো, হতে পারছে না, সেজন্য পুরো জীবন দুঃখে কেটে যাচ্ছে। এটা না করে আমাদের কাছে যেটা আছে সেটাই দেখে, কৃষ্ণা থ্যাংক ইউ সো মাচ, আপনি আমাকে অনেক দিয়েছেন, আমি তো এত পাওয়ার আমার ক্যাপেবিলিটি না, কিন্তু আপনি আমার ক্যাপেবিলিটি থেকে আমাকে অনেক বেশি দিয়েছেন। যদি ভক্তর হয়ে যদি আমরা সবসময় এই কৃতজ্ঞভাবে থাকবো, তাহলে আমাদের হার্টটা সফট হয়ে যাবে, আমাদের হার্টটা পিউরিফাই হবে। যখন পর্যন্ত আমরা গ্রেটফুল হব না, তখন পর্যন্ত আমরা গ্রেটফুল থাকবো। গ্রেটফুল মানে কৃতজ্ঞতা, গ্রেটফুল মানে মূর্খ। যখন পর্যন্ত কৃতজ্ঞ ভাব আসবে না, তখন পর্যন্ত মূর্খ হয়ে থাকবো। সবসময় এটা ওটা নিয়ে পাগলের মতন, একটা মেন্টালি পার্সনের মতন ছুটতে থাকবো আমরা। তো সব থেকে ইম্পর্ট্যান্ট গুণ হচ্ছে সন্তুষ্টি। সেজন্যে ইংলিশে একটা কাহাবত আছে, দের ইজ ইনাফ ফর এভরিবডিজ নিড বাট নট ইনাফ ফর এভরিবডিজ গ্রিড। মানে আমাদের জন্য যথেষ্ট দিয়েছে ভগবান। অ্যাকচুয়ালি ধনী লোকের কাছে এত কিছু আছে, গরিব লোকের কাছে কিছু নেই। যদি সব কিছু সমান করা যায়, সবাই জন্য যথেষ্ট আছে। মানে এই পুরো বিশ্বতে কাউকে খিদে ঘুমাতে হবে। যেরকম ভগবানের যখন আমরা চরণামৃত নিই, তখন আমরা মনে মধ্যে ভাবি যে হ্যাঁ এটা ভগবানের চরণামৃত, যেটা আছে সেটা আমরা সন্তোষ করে নিয়ে নিই। এরকমই ভগবান আমাদেরকে যেই পরিস্থিতি রেখেছে সেই পরিস্থিতি আমাদেরকে স্বীকার করতে হবে। আপাতত আমাদের সিচুয়েশনটা এরকম আছে, যেরকম আগেকার দিনে গ্রামে গাধাগুলোকে মানে কি বলে পুকুরের কাছে নিয়ে যেতে হবে কাপড় কাচতে জন্যে। তো কাপড়গুলো ওদের পিঠের উপরে দেবে, ওরা নড়তে চায় না, তখন একটা কাঠ দিয়ে ওদের মাথার আগে একটা গাজরকে মানে একটা কি বলে সুতো দিয়ে একটা ধাগা দিয়ে গাজর লাটকে দেবে। তখন এই গাধারা কী ভাববে যে একটু যদি আমি একটু আগে হাঁটলে সে গাজরটা আমার মুখে চলে আসবে, কিন্তু সে গাজরটা কোনো দিন মুখে আসবে না, কেন যেভাবে ওটা
বাঁধা হয়েছে কাঠটা, সে গাজরটা আরও দূরে যাবে। আর সেভাবে ওরা যখন পর্যন্ত পুকুরে চলে আসবে আর কাপড় কাচা হয়ে যায় তখন ওদেরকে মানে গাজরটা দেওয়া হয়। তো এরকম আমাদের লোভটা আমাদেরকে আর আগে 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 নিয়ে যাচ্ছে যে আরও একটু পেলে আমি মনে শান্তি পাবো, আরেকটু পাবো, কিন্তু কোনো দিন আমরা মনে শান্তিটা পাবো না। কমপক্ষে সে গাধাটা গাজর পেয়ে গেছে কিন্তু আমরা তো সেটাও পাবো না। তো একটা জিনিস যেটা আমাদেরকে ভগবান দিয়েছে সেটা দিয়ে আমাদের খুশি হতে হবে, যেহেতু যেটা আমাদের কাছে আছে সেটাই বেশি দিন থাকবে না, কোনো না কোনো দিন সেটা আমাদেরকে ছেড়ে চলে যেতে হবে। কিংবা আমরা নিজের স্বেচ্ছাতে সেটাকে ছেড়ে দিলে ভালো হয়, নালে কাল সময় আমাদের কাছে ওটা টেনে নেবে। যখন টেনে নেবে তখন খুব দুঃখ হবে। যদি আমরা নিজে দিয়ে দিই তাহলে ভালো হয়। যেরকম যদি আমরা কোনো বাসে যাচ্ছি, কেউ পকেট মার করে নিয়েছে, কেউ আমাদের কাছে এদিকে পার্স নিয়ে নিয়েছে, ওখানে 10,000 টাকা ছিল, আমাদের খুব গায়ে লাগবে যে আরে কেউ আমার 10,000 টাকা চুরি করে নিয়েছে। কিন্তু সে 10,000 টাকা যদি আমরা অলরেডি মন্দিরে দান দিয়েছি তাহলে সেটা আমাদের ভালো লাগবে যে হ্যাঁ আমি কিছু একটা ভালো কাজে লাগালাম। এরকম আমাদের কাছে যতই কিছু আছে সব কিছু এমনি কেউ টেনে নেবে, কেউ মানে কাল মানে ভগবানই কাল টেনে নেবে। তার আগে আমরাই নিজের স্বেচ্ছাতে সে মোহ ছেড়ে, সে লোভ ছেড়ে, আমাদের যেটা যেটা বৈভব আছে এটা সব কিছু ভগবানের, সেটা আমাদের মনের মধ্যে রেখে সন্তুষ্ট থেকে ভগবানের ভক্তি করলে ভালো হয়। তো এখানে আমরা এই পয়েন্টটা শেষ করলাম। সন্তুষ্ট ভক্তের একটা গুণ হচ্ছে সন্তুষ্ট। পরে গুণে চলে যাব। সন্তুষ্ট সততম যোগী। এখন সন্তুষ্ট থাকতে হবে আর যোগী হয়ে থাকতে হবে। যোগী মানে এখন কি করব? খাওয়া দাওয়া ছেড়ে গাছের নিচে তপস্যা করব না। যোগী মানে ইউঞ্জম মানে ভগবানের সাথে জড়িত থাকা। তো ভগবান বলছে আমাকে এইরকম ভক্ত ভালো লাগে যে সবসময় আমার সাথে জড়িত। ভগবানের সাথে জড়িত থাকা মানে আমাদের মনকে ভগবানকে দেওয়া, সবসময় মনের মধ্যে ভগবানকে রাখা। এইরকম ভক্ত ভগবানের অনেক প্রিয়। এখন আপনারা জিজ্ঞেস করেন এটা কি করে হবে? সবসময় ভগবানকে কী করে মনে রাখা যাবে? অনেক কিছু কাজ আছে, আমাদের বাড়িতে কাজ আছে, চাকরি আছে, অনেক কিছু তো আছে। কি করে সবসময় ভগবানের সাথে মনটা জড়িত রাখতে পারবো? তো আমি আপনাদেরকে একটা উদাহরণ দিচ্ছি। এখন আমি জানি না এখন কি আছে, কিন্তু আগেকার দিনে মাতাজিরা যারা বাড়িতে কাজ করবে, কাজ করার মেয়ে না, বাড়িতে যারা থাকে মানে মাতাজিরা, তারা চাবি মানে যে আলমারার চাবি, কিছু কিছু যেটা ইম্পর্ট্যান্টের চাবিগুলো সেটা সবসময় নিজের কাছে রাখবে। দেখেন আমার কাছে এখন আমার কমারে সবসময় থাকে, চাবিগুলো থাকে। তো এই কাজের চাবি মানে রুমের চাবি, কাবাটের চাবি, কিছু ইম্পর্ট্যান্ট জিনিসের চাবিটা এখানে রাখার একটা অভ্যাস। আগেকার দিনে কী করতো মাতাজিরা, শাড়ির সাথে মানে চাবিটাকে মানে করে রাখবে। তো অনেক সময় যেরকম হয় না, চাবিটা যদি হারিয়ে যায়, এখন চাবিটা হারিয়ে গেলে তো কাজ বন্ধ করা যাবে না, রান্না করতে হবে, বাচ্চাদেরকে স্কুলের জন্য তৈরি করতে হবে, বাড়ি পরিষ্কার করতে হবে, কিন্তু মনটা চাবির উপরে থাকবে। যখনই কিছু কাজ করছে মনটা হবে যে কোথায় যে রেখে দিলাম, চাবিটা কোথায় রেখেছিলাম। যদি কারো ফোন আসবে, ফোন উঠালে আরে ফোনের কাছে চাবি রাখলাম নাকি, বাচ্চাদেরকে স্কুলের জন্য রেডি করলে মনে হচ্ছে বিছানা উপরে রেখে দিয়েছিলাম, না বিছানাতে নেই, মনে হচ্ছে হলে রাখলাম, মনে হচ্ছে কিচেনে রাখলাম, মনে হচ্ছে মিক্সি কাছে রাখলাম। কাজ করতে থাকছে কিন্তু মনটা চাবির উপরেই আছে যে কোথায় যে রেখে দিলাম। 1 মিনিটের জন্য চাবিকে ভুলতে পারছে না। এরকম আমরা সব কিছু কাজ করতে করতে ভগবানকে এরকম মনে রাখতে হবে। সবসময় ভগবান মনের ভিতরে কাজ করতে করতে, রান্না করতে করতে, কম্পিউটার প্রেজেন্টেশন করতে করতে, বাচ্চাদেরকে স্কুলের জন্য তৈরি করতে করতে সবসময় ভগবানকে আমাদেরকে মনে রাখতে হবে। এইরকম ভগবানকে ভক্ত অনেক প্রিয়। সততম 24 ঘন্টা 7 দিন 365 ডেজ এ ইয়ার 7 ডেজ এ উইক যে ভগবানকে সবসময় মনে রাখে, সেই রকম ভক্ত ভগবানকে অনেক প্রিয় আছে। সো কোনো না কোনো রকম ভগবানকে আমাদের স্মরণের ভিতরে রাখতে হবে। ভগবান অর্জুনকে কি বলেছে? মাম অনুস্মর যুদ্ধে চ। যুদ্ধটা বন্ধ করবে না অর্জুন। আমি তোমাকে বলি না যে তোমাকে বসে রথের উপরে 16 মালা করতে হবে। মাম অনুস্মরণ, কন্টিনিউসলি আমাকে মনে রাখো, তোমার কাজ করতে থাকো। এরকম আমাদের জীবনে আমাদের কাজ করতে করতে ভগবানকে সবসময় মনে রাখতে হবে। সেকে বলা হয় যোগী। যে কেউ যোগীর কাপড় পরে নিয়েছে আর ফলাহার করে বসছে, সেরকম যোগী না। যোগী মানে ভগবানকে যে সবসময় মনে করছে।
অবশ্য যাদের ব্যাপারে আমি বলছি যে যারা গাছে নিচে বসে তপস্যা করছে তাদেরকে যোগী বলা যায়, যেহেতু ওরা ভগবানকে মনে রাখতে জন্য তো এই যোগ করছে। তাদেরকে বলা হচ্ছে যোগী, যেহেতু ওরা সব কাজ ছেড়ে ভগবানকে স্মরণ করছে। কিন্তু আমরা যদি ভক্ত যোগী, মানে আমরা যদি যোগী হতে চাই, তাহলে আমরা কাজ করতে করতেও ক্রিয়াটা মুখ্য না, মনটা মুখ্য আছে। হাতে পায়ে কি করছো ইম্পর্টেন্ট না, মনে ভিতরে কে আছে সেটা ইম্পর্টেন্ট আছে। সো মনটা ভগবানকে দিতে হবে। আর 1 ঘন্টা জুনে না, 2 ঘন্টা জুনে না, 8 ঘন্টা জুনে না, সব সময় আমাদের স্ট্যান্ডার্ড আছে সততম কীর্তয়ন্ত মাম, এটা ভগবান ভগবদ্গীতাতে বলেছে। তো সেই স্ট্যান্ডার্ডে আমাদেরকে আসতে হবে। তো সততম বলে সবাই বলবে সততম কী করে করব? আপনি বললেন 8 8 8, ভক্তিবিনোদ ঠাকুর বলেছেন 8 আওয়ার্স ফর আত্মা, 8 আওয়ার্স ফর বডি, 8 আওয়ার্স ফর ফ্যামিলি। তো 8 আওয়ার্স তো না, 24 আওয়ার্স, 24 আওয়ার্স কাজ করতে করতেও সততম যোগী, ভগবানকে মনে ভিতরে রাখতে হবে। আমরা কি করি, ভগবানকে মানে হচ্ছে কোনো সাইড ডিশের মতো আমাদের জীবনে রেখেছি। মানে মেন হচ্ছে ডাল ভাত সবজি পকোড়া চাটনি, ভগবান হচ্ছে একটা সাইডে পায়েস, এরকম না। ভগবান হচ্ছে মেন কোর্স আমাদের জীবনে। আর এখন যেটা আমরা করছি সেইগুলো হচ্ছে সাইড ডিশ। কেন? জীবনের উদ্দেশ্য হচ্ছে ভগবত ধাম যাওয়া। আর এখন আমরা এখানে আছি, তো আমাদের যে ডিস্টেন্স আছে ভগবত ধাম যাওয়া, সেই মাঝখানে কিছু কিছু কাজ করছি, যেহেতু এই শরীরটাকে রাখতে হবে। কাজ না করলে কি করে খাবো, কি করে কাপড় কিনবো, কি করে থাকবো বলে সাইডে কাজ করছে, কিন্তু সেটা আমাদের মেন বিজনেস না। মেন বিজনেস হচ্ছে কৃষ্ণা কনসিয়াসনেস। আরেকটা টিপ, কিভাবে আমি সবসময় ভগবানকে মনে রাখবো। যখন আমাদের শ্রবণ ভালো হয় তখন কীর্তন ভালো হয়, যখন শ্রবণ কীর্তন ভালো হয় তখন স্মরণ ভালো হবে। যদি সবসময় ভগবানের ব্যাপারে শ্রবণ করবো তাহলে সেই কথাটাই আসবে। যেরকম পুরো দিন যেটা করেছি রাত্রে স্বপ্নতে সেটা আসবে, এরকম পুরো জীবন আমরা যেটা করি সেটাই আমাদের শেষে মনে আসবে। আমরা যেভাবে আমাদের দৈনিক কার্যক্রম করছি সেগুলোই বারবার মনে আসবে। যদি ভগবানের কীর্তন আর ক্লাস শুনছি ভালোভাবে, তাহলে সেটাই পুরো দিন মনে মধ্যে চলতে থাকবে। আরেকটা জিনিস, আপনারা দেখবেন অনেক সময় কোনো বড় দোকানে গেলে সে দোকানে সিসিটিভি ক্যামেরা থাকে, আর ওখানে ওরা লিখে থাকে সাবধান, আপনারা যে জায়গার ভিতরে ঢুকছেন সেটা হচ্ছে সিসিটিভি ক্যামেরা দিয়ে সুরক্ষিত। আপনি হচ্ছেন সিসিটিভি সার্ভেলেন্স, আপনার প্রতি একটা মুভমেন্ট রেকর্ড হচ্ছে। তো সেই জন্যে মানে সবাই সতর্ক হয়ে যাবে যে আরে ক্যামেরাতে দেখছে। সো আমরা সাবধান থাকি যে আমরা কীভাবে ব্যবহার করছি, কী করছি, কেন সব কিছু ক্যামেরাতে রেকর্ড হচ্ছে। যেরকম যদি কেউ চুরি করার প্ল্যান করছে, বলবে আরে না এখানে এই দোকানে চুরি করা যাবে না, সব দিকে সিসিটিভি আছে, খুব সাবধান। এরকম আমাদেরকে সবসময় মনে রাখতে হবে যে আমার শরীরের ভিতরে সিসিটিভি ক্যামেরা আছে, এটা হচ্ছে পরমাত্মা। আমি যেটা করছি বলছি সবসময় পরমাত্মা আমাকে দেখছে, আমি হচ্ছি আন্ডার কৃষ্ণা সার্ভেলেন্স। তো এইরকমভাবে আমাদেরকে থাকলে আমরা সততম ভগবানের সাথে জড়িত হয়ে থাকতে পারবো। তো আমাদের সবসময় মনে রাখতে হবে যে কৃষ্ণ আমাদেরকে দেখছে, কেউ না দেখলেও কৃষ্ণ আমাদেরকে দেখছে। যেরকম দক্ষিণ ভারতে একটা খুবই কি বলে প্রখ্যাত ভক্ত আছে কনক দাস। আপনারা যদি উডুপি মন্দির কোনো দিন গেছেন, উডুপি মন্দিরে যে কৃষ্ণ আছে মাধবাচার্য দ্বারা পূজিত, মাধবাচার্য হচ্ছে আমাদের সম্প্রদায়ের আচার্য, আর উনার দ্বারা পূজিত যে উডুপি কৃষ্ণ আছে, উনাকে দেখতে জন্য একবার কনক দাস গেছিল। তো মন্দিরের লোকেরা মানে কনক দাসকে বলছে যে না না তুমি শূদ্র, তুমি মন্দিরের ভিতরে আসতে পারবে না। তখন মন্দিরের পিছনে দিওয়ালের উপরে একটা ক্র্যাক ছিল, সে ক্র্যাকের ভিতর থেকে ভগবানকে দেখতে চেষ্টা করছে। তখন ভগবানকে ভগবানের পিঠটা দেখতে পারছে। তো ভগবান কি করেছে, মানে ওর জন্য পুরো টার্ন হয়ে গেছে যেন ও ভগবানকে মুখ দেখতে পারবে। তখন সব পূজারীরা অবাক হয়ে গেছে যে কনক দাস এত ভালো ভক্ত। তারপরে যে দিওয়ালে থেকে কনক দাস দেখছিল সেখানে ওরা একটা জানালা বানিয়ে দিয়েছে। আর এখনও যদি আপনি উডুপি যাবেন তাহলে আপনাকে ওর জানালা থেকেই ভগবানকে দেখতে হবে, কেন মেন ডোরটা ওরা লক করে দিয়েছে। তো ওটাকে বলে কনক দাসের জানালা। তো এনিওয়ে, আমি কনক দাসের কাহিনীটা কেন বলছি, এই কনক দাস কে যখন ওর গুরু বলেছে যে অনেকগুলো শিষ্য ছিল আর কনক দাসই ছিল শিষ্যের মধ্যে, তখন গুরু বলেছে আমি সবাইকে একটা নারকেল দিচ্ছি, গিয়ে আপনারা এরকম একটা জায়গাতে গিয়ে নারকেল খেয়ে আসবেন যেখানে কেউ নেই, যেন কেউ দেখতে না পায়। তো সবাই মানে নারকেলটা খেয়ে এসে গেছে, কিন্তু কনক দাস খেতে পারেনি। তখন গুরু সবাইকে জিজ্ঞেস করছে যে তুমি কোথায় খেলে? বলছে গুরু মহারাজ আপনি চিন্তা করবেন না, আমি গাছের নিচে, কেউ ছিল না আমি খেলাম। কেউ বলছে আমি একটা গুহার ভিতরে, কেউ ছিল না আমি ওখানে খেলাম। কেউ বলছে আমার ঘরের ভিতরে, কেউ দেখলো না।
তো কনকা দাসকে বলছে, এই তুমি কেন খেতে পারলে না? বলছে, আমি যেখানে যাচ্ছি আমার সাথে তো ভগবান আছে, পরমাত্মা, আর উনি তো সবসময় দেখছে। তো আপনি তো বলেছিলেন যে যেখানে কেউ না দেখে সেখানে খেতে হবে। তো এই তো পৃথিবীতে এরকম কোনো জায়গাই নেই, ভগবান তো সবসময় আমার সাথে আছে, আর আমি যেখানে যাচ্ছি ভগবান আমাকে দেখছে। তখন কনকা দাসের গুরু বলছে, হ্যাঁ এই জিনিসটা বুঝেছে, যেটা আমি আপনাদেরকে বোঝাতে জন্যে এই এক্সারসাইজটা দিয়েছিলাম। তো সততম যোগী ভক্তের একটা গুণ হচ্ছে যেন সতত ভগবানের স্মরণে থাকে, ভগবানের লীলা স্মরণ, গুণস্মরণ, নাম স্মরণ, রূপ স্মরণ করে, কথা স্মরণ করে, আর ভগবান আছে আমার সাথে, সে সবসময় সে অনুভবে থাকে। তো এখানে আমরা দুটো গুণ চর্চা করলাম আজকে, একটা হচ্ছে সন্তুষ্টি, একটা হচ্ছে সততম যোগী, যে ভগবান সাথে ইউঞ্জন, ভগবান সাথে যে জড়িত থাকে, সবসময় কানেকশনে থাকে, এইরকম ভক্ত ভগবানকে অনেক প্রিয় আছে। এখন পরে গুণে চলে যাব। সন্তুষ্ট সততম যোগী যথাত্মা। যথাত্মা মানে সেলফ কন্ট্রোল, যে নিজের ইন্দ্রিয়কে নিয়ন্ত্রণ করতে পারবে। যদি আমরা সন্তুষ্ট থাকব, তখন গিয়ে তো আমরা যোগী হতে পারবো। আর যদি আমরা ভগবানের সাথে জড়িত হয়ে যাব, ভগবানের সাথে জড়িত হওয়া সরল আছে, জড়িত থাকা কষ্ট আছে। ভক্তিতে আসা সরল আছে, চলে যাওয়া আরও সরল আছে, থাকা কষ্ট আছে। তো এখানে বলছে যে থাকতে জন্য কী করতে হবে? ইন্দ্রিয়কে নিয়ন্ত্রণ করতে হবে। যদি আমাদের ইন্দ্রিয়কে আমরা নিয়ন্ত্রণ করে রাখবো, তখনই তো হব আমরা যথাত্মা। সন্তুষ্ট সততম যোগী যথাত্মা। আমাদের ইন্দ্রিয়কে কীভাবে নিগ্রহ করতে হবে? ইন্দ্রিয়কে আমরা স্টপ করতে পারবো না, শুধু ডপটেল করতে পারবো। আগে নিজের জন্য ব্যবহার করতাম, নিজে ইন্দ্রিয় আনন্দের জন্যে, এখন সেই ইন্দ্রিয়গুলো ভগবানের আনন্দের জন্য ব্যবহার করব। বাস এটাই তফাৎ আছে। ইন্দ্রিয় উপয়োগ করা বন্ধ করব না, কেন ইন্দ্রিয় অনেক অ্যাক্টিভ আছে। আজকে যদি আমি কিছু না খাবো, কিছু না বলবো, সেটা হবেই না। কৃষ্ণের জন্য বলবো, কৃষ্ণের প্রসাদ খাবো, কৃষ্ণের ধামে যাব, কৃষ্ণের ভক্তের সাথে সঙ্গ করব, সেটা পসিবল আছে। পুরো বন্ধ করা ইম্পসিবল আছে। তো যথাত্মা সেলফ কন্ট্রোলড, ভগবানের সাথে জড়িত থাকা। যখন ভগবানের সাথে জড়িত থাকবো, তখন তো আমরা বল পাবো। যেরকম আমি অনেকবারে উদাহরণটা দিই, যে যখন ছোটো বাচ্চারা জুয়ে যায়, ওখানে বড় বড় সিংহগুলো গর্জনা করছে, কিন্তু বাচ্চারা ভয় পায় না, যেহেতু টিচার, অধ্যাপকের হাতটা জোরে ধরে আছে। এরকম যখন ভগবানের হাতটা ধরে থাকবো, তখন মায়া যত জোরে চিৎকার করলেও আমরা ভয় পাবো না। ভক্তের একটা গুণ হচ্ছে যথাত্মা। ভক্তির সঙ্গে থাকলে সে গুণগুলো পসিবল আছে। যেরকম একটা হিরণ, একসাথে অনেকগুলো হিরণ থাকলে সিংহ কিছু করতে পারবে না, কিন্তু একটা হিরণ যদি সব হিরণের কাছে থেকে একটু দূরে গিয়ে কোথাও ঘাস খাচ্ছে, তখন গয়ে সিংহটা ওকে ধরবে, যে একা পেয়েছে তো ধরে নেবে। আমরা যদি একা থাকবো, মায়া ধরে নেবে। ভক্তের সাথে থাকলে সবসময় ভগবানের সাথে জড়িত থাকবো ভক্তের মাধ্যমে। সেজন্য সবসময় আমাদের ভক্তের সঙ্গে থাকা উচিত। আরেকটা জিনিস হচ্ছে, ভগবানের সাথে কানেকশন রাখতে জন্য কন্টিনিউসলি কিছু একটা ক্রিয়া করতে হবে। যেরকম যদি ধরেন আপনি কোনো জঙ্গলের ভিতরে আছে, ওখানে অনেক ঠান্ডা, দেখতে কিছু অন্ধকার আছে, আপনি কি করবেন? অনেক কষ্ট করে দুটো পাথরকে জোরে জোরে ঘাসলে আগুন বেরোবে। অনেক কষ্ট করলে আগুন বেরোলো, আপনি কিছু কাঠ দিয়ে আগুনটা জ্বালালেন, কষ্ট হলো, কিন্তু ওর থেকে বেশি কষ্ট এটা আছে যে এখন আপনি পুরো রাত ঘুমাতে পারবেন না। পুরো রাত আপনাকে অন্য গাছে থেকে কিছু কিছু কাঠ নিয়ে আসে, সে আগুনের ভিতরে ঢালতে থাকতে হবে, নাহলে আগুনটা বন্ধ হয়ে যাবে। এরকম গুরু কৃষ্ণ কৃপাতে পাই ভক্তিলতা বীজ, ব্রহ্মাণ্ডে ভ্রমিতে কোনো ভাগ্যবান জীব। আমরা অনেক ভাগ্যবান। কত লোকে এখানে সেখানে আমরা এক গ্রহ থেকে আরেকটা গ্রহ ঘুরছিলাম, কিন্তু গুরু কৃষ্ণ কৃপাতে আমরা এই ভক্তিলতা বীজ পেয়ে গেছি। কিন্তু এই বীজকে আমাদের রোজ এখন পোষণ দিতে হবে, রোজ জল দিতে হবে, না দিলে ওটা মরে যাবে। তো এটা খুব ইম্পর্ট্যান্ট। যেরকম একটা আগুনকে জ্বালিয়ে রাখতে জন্যে ঘি ঢালতেই হবে কন্টিনিউসলি, নাহলে আগুনটা শেষ হয়ে যাবে। এরকম আমাদের ভক্তিতে কোনো একটা ক্রিয়া, আর সে আগুনের ভিতরে ঘি কী আছে? শ্রবণম, কীর্তনম, সেবা করা, অর্চনম, পাদসেবনম। আমাদের কন্টিনিউসলি কীর্তনের মাধ্যমে, কথার মাধ্যমে, সেবার মাধ্যমে কোনো রকম এই আগুনের ভিতরে ঘিটা ঢালতে থাকতে হবে। তো তিনটা গুণ শেষ করলাম, সন্তুষ্ট,
সততম যোগী ইয়তাত্মা, আমাদের নিজে ইন্দ্রিয়কে ভগবানের ওটাতে জড়িত রাখতে হবে, নাহলে আমাদের কানেকশনটা ব্রেক হয়ে যাবে। তারপরে গুণে আসলাম আমরা দৃঢ় নিশ্চয়। তো ভগবান বলছে যার দৃঢ় নিশ্চয় আছে, ইংলিশে তার ট্রান্সলেশন দিয়েছে ফার্ম ডিটারমিনেশন। শুধু ডিটারমিনেশন না, ফার্ম ডিটারমিনেশন। আমি ভক্তি করব, সেটা একটা নিশ্চয়, আমাদের দৃঢ় নিশ্চয়। যারা দৃঢ় নিশ্চয় মানে ব্যবসাত্মিক বুদ্ধি, যারা একো হি কিরণন্দনা, যদি যে ব্যবসাত্মিক বুদ্ধি নিয়ে যে আমি ভক্তিতে আগে যাব, সেই রকম ভক্তকে ভগবান সাহায্য করবে। সেই রকম ভক্ত ভগবানের প্রিয় আছে। এটা না যে আমরা একদিন দৃঢ় নিশ্চয় কখন আসবে, অনেক সময় ভক্তরা বলবে হ্যাঁ আমি চাই, কিন্তু আমি এই দৃঢ় নিশ্চয়টা আমার নিজের মধ্যে সেটা নিয়ে আসতে পারছি না। দৃঢ় নিশ্চয় আসবে যখন আমরা কন্টিনিউসলি ভক্তি করতে থাকবো। এটা না যে একদিন আমরা হয়ে যাব হরিদাস ঠাকুর, পরের দিন হয়ে যাব জগাই মাধায়। একদিন মানে অনেক 64 রাউন্ডস হয়ে গেছে, একদিন কিছুই করব না, পুরো জগাই মাধায়ের মতন উল্টা কাজ করব, তাহলে লাভ হবে না। কন্টিনিউসলি ভক্তি করতে হবে, কন্টিনিউসলি 64 না করতে পারলেও 16টা কন্টিনিউসলি কমপ্লিট করতে হবে। কন্টিনিউসলি আমাদের কৃষ্ণ কনসিয়াস অ্যাক্টিভিটিস করতে হবে, তখন গিয়ে আমাদের দৃঢ় নিশ্চয়টা বেড়ে যাবে। যেহেতু যেরকম সচিনন্দন মহারাজ প্রতিবারে এই উদাহরণটা দেয় যে আমাদের ভিতরে দুটো কুকুর আছে, একটা ভৌতিক কুকুর, একটা আধ্যাত্মিক কুকুর। দুজন মধ্যে ঝগড়া হচ্ছে, কে জিতবে, যাকে রোজ পোষণ দেওয়া হচ্ছে। আমরা যদি রোজ 16 মালার পোষণটা দেব আমাদের আধ্যাত্মিক কুকুরকে, তাহলে সে ভৌতিক কুকুর যখন চিৎকার করবে আমি এটা চাই, আমি ওটা চাই, আমি এটা চাই, তাহলে এই আধ্যাত্মিক কুকুরটা তার কামড়ে দেবে, এই কথা বলবে না। তো কিন্তু যদি প্রতিদিন সে পোষণটা দেওয়া না হলে এই আধ্যাত্মিক কুকুরটা উইক হয়ে যাবে, তখন আর ওটা কিছু করতে পারবে না। তো সেই জন্য আমাদেরকে কনসিস্টেন্সি খুব দরকার আছে, ডিসিপ্লিন, প্রপার হ্যাবিট ফর্মেশন। এই হ্যাবিটটাই খুব ইম্পর্ট্যান্ট। কেন, যেটা আমরা হ্যাবিট বানাবো সেটা আমাদের পার্মানেন্ট হ্যাবিট হয়ে যাবে। সেই জন্য আগে থেকেই রং কাজটা হ্যাবিট হওয়ার আগে তাকে স্টপ করে দিতে হবে। তার মানে আমি বলতে চাচ্ছি যে যদি আমরা একটা কিছু ভুল করলাম, ওকে হয়ে গেছে, কিন্তু যেন ওটা রিপিট করবেন না। রিপিট করলে ওটা হ্যাবিট হয়ে যাবে, আর একবার হ্যাবিট হয়ে গেলে সেটাকে স্টপ করা অনেক মুশকিল আছে। যদি কোনো একটা ছোট্ট গাছ আছে, ছোট্ট একটা, তাকে জমিন থেকে বার করে ফেলা ইজি আছে, কিন্তু যদি বড় বৃক্ষ হয়ে যায় সে বৃক্ষটাকে কাটা যাবে না। যেটা আমরা ভুল করছি সেটা সেখানে তখনই শেষ করে আর কোনো দিন রিপিট করতে নেই। কিন্তু রিপিটেডলি যদি আমরা করব তাহলে ওটা হ্যাবিট হয়ে যাবে, আর হ্যাবিটকে চেঞ্জ করা খুব মুশকিল আছে। ইংলিশে হ্যাবিটের যে স্পেলিং আছে HABIT, ও হ্যাচটা বার করে দিলেও বিট থেকে যাবে। সেই জন্যে খুব সাবধান থাকতে হবে যে আমাদের ডেলি রুটিন কী আছে, আমরা কি কাজ করছি আমাদের ডে টু ডে লাইফে, পারফেক্ট আর প্রপার কাজের চয়ন করতে হবে। ইটস অল রাইট, আজকে একদিন এরকম করলাম না, এটা ধীরে ধীরে হ্যাবিট হয়ে যাবে। যেরকম আমাকে অনেক সময় ভক্তরা শেয়ার করে যে মাতাজি যদি রোজ 16 রাউন্ডস হচ্ছে না, তখন রোজ পারফেক্টই হয়ে যাবে, মানে রোজ যদি হচ্ছে তাহলে পারফেক্ট হয়ে যাবে। কিন্তু একদিন যদি গ্যাপ এসে গেছে, তার পরের দিনে আরেকটু লেজি হবে যে আরে ঠিক আছে, এত করলে ভালো, এত করলে যথেষ্ট। তো আর একবার যদি ওটা ছেড়ে দেবো তাহলে ওটাই একটা কন্টিনিউয়াস সাইকেল হয়ে যাবে। সো সেই জন্যে হ্যাবিট ফর্ম হওয়ার আগেই সে কাজটা সেখানে বন্ধ করে দিতে হবে। তো আমাদেরকে দৃঢ় নিশ্চয় দিয়ে আমরা সাকসেস হবে কি না সেটা ইম্পর্ট্যান্ট না, প্রয়ত্ন করছি কি না সেটা ইম্পর্ট্যান্ট। ভগবান আমাদের সাকসেসের গিফট দেবে না, প্রয়ত্নের গিফট দেবে। চেষ্টা করেছি কি না, সে চেষ্টার জন্যই ভগবান আমাদেরকে গিফট দেবে। তো যারা দৃঢ় নিশ্চয়, প্রহ্লাদ মহারাজের কত দৃঢ় নিশ্চয় ছিল, হিরণ্যকশিপু এত বিরক্ত করেছে তাও ভক্তি ছাড়েনি। ধ্রুব মহারাজ দৃঢ় নিশ্চয় ছিল, 5 বছরের ছোট বাচ্চা জঙ্গলে একা, কিন্তু দৃঢ় নিশ্চয় করে ভগবানের ভক্তি করেছে। ইনফ্যাক্ট আমি অনেক সময় মনে ভাবি যে প্রহ্লাদ মহারাজের জায়গাতে আমি থাকলে, যদি আমাকে এরকম বিরক্ত করলে আমি তো বলে দেবো হিরণ্যকশিপুকে ঠিক আছে তুমি ভগবান ছেড়ে দাও, কিন্তু আমাকে এরকম সাপের ঘরের ভিতরে এরকম করে মারবে না। তো আমরা মানে কি একটু কষ্ট আসলেই একটু ব্যাকুল হয়ে যায় যে পারবো না ছেড়ে দাও আমি। কিন্তু ভগবান এরকম ভক্তকে পছন্দ করে না, যেটাই হোক আমি ভক্তি ছাড়বো না। সেরকম যদি কেউ নিশ্চয় করবে, আগে 1-2 পাই আগে করতে সময় কষ্ট হবে,
কিন্তু তারপরে ভগবান তুলে নেবে। যেরকম ছোট বাচ্চারা যখন চলতে শিখলে মানে মা বাবারা কী করবে, একটা কোনো একটা রসগোল্লা কিছু সুইট দেখাবে, আসো 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 নিয়ে নো নিয়ে নো নিয়ে নো, তখন বাচ্চারা চেষ্টা করবে আস্তে আস্তে আস্তে, কিন্তু অনেক সময় পড়ে যায়, অনেক সময় উঠবে, কিন্তু মা বাবারা দূরে থেকে দেখাবে নো নো নো, কিন্তু তারপরে যখন দেখছে যে অনেক চেষ্টা করছে তখন মা বাবারা মানে এসে তুলে জুড়ে নিয়ে নেবে। এরকম ভগবান যখন দেখবে যে আমাদের দৃঢ় নিশ্চয় আছে ভক্তিতে, আগে আমরা কষ্ট করে পড়বো উঠবো, তারপরে হঠাৎ করে ভগবান এসে কোলে নিয়ে নেবে, কেন আরে অনেক চেষ্টা করেছো, যথেষ্ট, আমি খুশি। তো এরকম আমাদের এই দৃঢ় নিশ্চয়টা ছাড়তে নেই। তো এই দৃঢ় নিশ্চয়টা খারাপ করতে জন্য একটা রাক্ষস আমাদের জীবনে আছে, যেরকম প্রহ্লাদ মহারাজের জীবনে ছিল হিরণ্যকশিপু, আমাদের জীবনে একটা হিরণ্যকশিপু আছে। আমাদের ফোনটা অনেক সময় ফোনটা ভালো দিকে নিয়ে যায়, কিন্তু অনেক সময় ফোনটা আমাদের অনেক সময় নষ্ট করে। ফেসবুক আছে, হোয়াটসঅ্যাপ আছে, আননেসেসারি। তো সেই জন্যে মাঝে মধ্যে আমাদেরকে এটা ফাস্টিং করতে হবে। যেরকম আজকে বারাহাত দ্বাদশী 12টা পর্যন্ত ফাস্টিং করলাম, এরকম আমাদের মাঝে মধ্যে ফোনের ফাস্টিং করতে হবে। সপ্তাহে 1-2 দিন যে আপ টু 12 o'clock ফোন ফাস্টিং, আমি টাচ করবো না যখন পর্যন্ত আমার সাধনা শেষ হবে না। একটা রুল রাখতে হবে। মর্নিং টাইমে মঙ্গলারতি, দর্শনার্তি, ক্লাস, প্রসাদ, তার আগে ফোনটা টাচ করবো না। ফোনটা সুইচ অফ করে রুমের ভিতরে রাখা হয়ে গেছে, আগে পুরো রাউন্ডস কমপ্লিট হয়ে গেছে, মর্নিং সাধনা কমপ্লিট হয়ে গেছে, প্রসাদ কমপ্লিট হয়ে গেছে, তখন গিয়ে রুমে থেকে ফোনটা নিয়ে এসে সুইচ অন করলে মানে কোয়ালিটি সাধনা হবে। কিন্তু যদি সে ফোনটা হাতে আছে, তারে অনেক কিছু না কিছু নোটিফিকেশান আসবে, আর আমরা ডিস্ট্র্যাক্ট হয়ে যাব, ডিস্টার্ব হয়ে যাব, আর আমাদের কি বলে সাধনাটা ভালোভাবে হবে না। তো আমাদের এই দৃঢ় নিশ্চয় ডিস্টার্ব করে ডিস্ট্রাকশন, বাইরের জিনিসগুলো। সেই জন্যে ভগবদ্গীতাতে কৃষ্ণ কী বলেছে, আমাদের থাকতে হবে একটা কচ্ছপের মতো। একটা কচ্ছপ কী করে, যখনই কচ্ছপটা দেখে যে বাইরে আমার ডেঞ্জার আছে, তখন ওর হাত পা এগুলো সব ভিতরে করে নেবে, আর ওর যে শেল থাকে সেটা খুব শক্ত থাকে, সেটাকে কেউ কিছু করতে পারবে না। আর যখনই দেখছে যে হ্যাঁ এখানে সব কিছু ঠিক আছে, তখন ও দুটো হাত, মুখ, পায়ে বাইরে করবে। এরকম ভক্তদেরকে একটা কচ্ছপের মতন থাকতে হবে। যখন ভক্ত দেখছে যে হ্যাঁ সব কিছু অনুকূল আছে, আমি মন্দিরে আছি, তখন দুটো হাত বার করো, পায়ে বার করো, ভজন করো, কীর্তন করো, নাচ করো, কথা বলো, গল্প করো, হাসো, আনন্দে থাকো ভক্তের সঙ্গে। যখনই দেখবে যে বাইরের লোকের সাথে, তাহলে দুটো হাত পায়ে সব ভিতরে করে দিতে হবে। খুব সাবধান থাকতে হবে, কেন বাইরের লোকের সাথে সঙ্গ করলে আমাদের যেটা নিশ্চয় আছে সেটা দৃঢ় নিশ্চয়টা পুরো শেষ হয়ে যাবে। যেহেতু আমরা যদি এরকম লোকের সাথে অ্যাসোসিয়েট করি যাদের ডেফিনেশন অফ সাকসেস আমাদের থেকে বিপরীত আলাদা আছে, তাহলে আমরা ডিসঅ্যাপয়েন্ট হয়ে যাব। যেরকম বাইরের লোকে যদি কেউ বলবে সাকসেসফুল ম্যান মানে তোমার কাছে কত কার আছে, কত পয়সা আছে, কত জমিন আছে, তোমার কাছে কত টাকা আছে, তাহলে তুমি সাকসেসফুল। ভক্তিতে সাকসেসফুল মানে তুমি কতদিন ভক্তিতে আছো, কত মালা করছো, কীরকম তোমার সাধনা, তোমার ভক্তি কীরকম আছে, ভগবানের উপরে ভালোবাসা কীরকম আছে, তুমি কত ভাগবত পড়েছো, এটা আমাদের সাকসেসের পরিভাষা। ওদের সাকসেসের পরিভাষা আলাদা। কিন্তু আমরা এরকম লোকের সাথে যদি সঙ্গ করব যার সাকসেসের পরিভাষা আমাদের থেকে ডিফারেন্ট আছে, তাহলে আমরা নার্ভাস হয়ে যাব। আরে ওর কাছে তো অনেক কিছু, আমার কাছে তো কিছু নেই, ওর কাছে তো 1 লাখ টাকার সেলফোন আছে, আমার কাছে তো 25 টাকার মালা ব্যাগ আছে। তো এরকম কম্পেয়ার করলে আমরা দুঃখী হয়ে যাব। কিন্তু যদি আমরা ভক্তের সঙ্গ করব, তখন আরে এই 64 রাউন্ডস করেছে, আমাকে তো আরও করতে হবে, আমি তো এখনও করে, তাহলে এটা প্রপার কি বলে ইন্সপিরেশন হচ্ছে। তো তখন আমাদের দৃঢ় নিশ্চয় আরও বাড়বে। যখন এই ভক্ত এত কষ্টে, এর শরীর খারাপ আছে, তাও যদি এত ভক্তি করতে পারছে, তাহলে আমার মনে আছে অনেক বছর আগে বৃন্দাবনে আমি একটা ভক্তকে দেখেছিলাম, খুব বৃদ্ধ উনি, আর শরীর খারাপ আছে, ওনার চলতেও পারছে না, তাও দিওয়ালের সাহারা নিয়ে হাতে দিওয়ালের উপরে হাত দিয়ে বৃন্দাবন মন্দিরে গেস্ট হাউসে থেকে মর্নিং মঙ্গলারতিতে এসেছে। তারপর মঙ্গলারতিতে যে একটা স্তম্ভ থাকে, সেই স্তম্ভের উপরে হাত দিয়ে নিচে বসে গেছে। পুরো মর্নিং প্রোগ্রাম অ্যাটেন্ড করে, ষোলমালা করে, দর্শনার্থী অ্যাটেন্ড করে, আবার হাত দিয়ে স্তম্ভের উপরে মানে হাত দিয়ে চড়ে উপর উঠেছে, আবার হাত দিয়ে ধীরে ধীরে নিজের ঘরের ভিতরে চলে গেছে। ওটা আমাকে দেখে এরকম হলো যে আরে এর এত শরীর খারাপ আছে, তাও এই মর্নিং প্রোগ্রাম মিস করতে যাচ্ছে না। আমাদের একটু ক্লান্ত হয়ে গেলেই মনে হয় যে আজকে আর যেতে পারবো না মঙ্গলা আরতি। কিন্তু এরা এত শরীরে কষ্ট থাকলেও এসে মানে যে প্রভুপাদ বলেছে, তো আমি মর্নিং প্রোগ্রামটা মিস করতে চাই না। তো এরকম
এরকম লোকের সাথে আমরা সঙ্গ করলে আমরা একটু ইন্সপায়ার হব, আমাদের দৃঢ় নিশ্চয়টা পাক্কা হবে। কিন্তু যদি আমরা এরকম লোকের সাথে করব যারা নিজেই মানে ভক্তি ভালোভাবে করে না, তাহলে আমরা একটু ঠান্ডা হয়ে যাবো যে ঠিক আছে যত করলাম যথেষ্ট। সো দৃঢ় নিশ্চয় থাকতে হবে আমাদের সাধনার জন্য, দৃঢ় নিশ্চয় থাকতে হবে ভক্তি মার্গে আগে যেতে জন্য। আর যে কোনো পরিস্থিতি আসলে আমাদের নিশ্চয়টা সেই জন্যে চৈতন্য মহাপ্রভু শিক্ষাষ্টকমে এই শ্লোকটা বসিয়েছে, আশ্লিষ্ট বা পাদরতম পিনাস্তু মা মদর্শনম মর্মহতম করোতু বা যথা তথা বিধাতি লম্পতো মৎপ্রাণ নাথাস্তু সয়েব না পারা। বলেছে যে যেভাবে পরিস্থিতি হোক আমি আপনাকে ছাড়বো না কৃষ্ণ, আমি সবসময় আপনার পাদারবিন্দের একটা শেল্টার নেব। এটা হচ্ছে ভক্তের মুড। এটা না যে পরিস্থিতি ভালো হলে ভক্তি করব, পরিস্থিতি ভালো না হলে করব না। আমরা এরকম ভক্ত না যে ভগবান আমাকে সব কিছু দিলে ভক্তি করব, না দিলে দুর্গা দেবীর পূজা করব, শিবের পূজা করব, কেন আমার একটা ইচ্ছা ভগবান পুরো করে না। ভগবান যেভাবেই আমাকে রাখুক আমি সবসময় ভগবানের ভক্তি করব। সো এটা হচ্ছে দৃঢ় নিশ্চয়। সবসময় প্রতি যে কোনো একটা পরিস্থিতিতে ভগবানের ভক্তি ছাড়তে নেই। তো এটা আমরা এখানে শেষ করলাম। মায়াকে নো বলার শক্তি, কৃষ্ণকে ইয়েস বলার শক্তি যে ভক্তের ভিতরে থাকে সে হবে ভগবানের প্রিয় ভক্ত। সেই ভক্তি আমাদেরকে এই শক্তিটা দিতে পারবে, জ্ঞান এই শক্তিটা দেবে না। কেন আজকাল আমাদের মর্নিং নিত্যম ভাগবত সেবায়াতে অজামিলের চ্যাপ্টার চলছে, আর সেটাতে বারবার বলা হচ্ছে যে আজামিলের ভিতরে কত জ্ঞান ছিল, আজামিলের ভিতরে কত সুন্দর সুন্দর গুণ ছিল। যদি আপনি দেখবেন দ্বিতীয় অধ্যায়ে আজামিলে যে গুণগুলো বিবরণ হয়েছে, আজামিলের উপরে আপনার ভালোবাসা এসে যাবে। উনি সবসময় বড় যারা মা বাবা গুরু তাদের মান দিতেন, শুশ্রূষা সেবা করতেন, মানে ফুল নিয়ে আসা, সব যজ্ঞে জুড়ে সামান নিয়ে আসা, মৃদু কথা, সবার সাথে মিষ্টিভাবে কথা বলা, বেদের জ্ঞান, মানে সব ভালো গুণ ছিল, কিন্তু জ্ঞান ছিল। কিন্তু যখন বেশ্যাকে দেখেছে তখন পতন হয়ে গেছে, দৃঢ় নিশ্চয়টা রাখতে পারলো না। কেন? কৃষ্ণের সাথে জড়িত নেই। কৃষ্ণের সাথে জড়িত থাকলে দৃঢ় নিশ্চয় রাখতে পারবে। শুধু জ্ঞান হলে দৃঢ় নিশ্চয় হবে না। যেরকম আমরা দেখি সবরমণি জ্ঞান ছিল কিন্তু কৃষ্ণের সাথে জড়িত নেই, সেই জন্যে দুটো মাছকে দেখেছে যখন, তখন ও নিজে পতন হয়ে জলে থেকে বেরিয়ে গিয়ে বিয়ে করে নিয়েছে। কিন্তু আমরা দেখি যে হরিদাস ঠাকুর বেশিয়া সামনে আসলেও উনি সে কন্ট্রোল করতে পারলেন যেহেতু উনি কৃষ্ণের সাথে জড়িত ছিলেন। ভক্তি আমাদেরকে দেবে শক্তি, জ্ঞান শক্তি দেবে না। ভক্তি আমাদেরকে শক্তি দেবে, যেহেতু ভক্তির ভিতরে কৃষ্ণের ভালোবাসা আছে, কৃষ্ণের অনেক প্রেম আছে। সে প্রেমটা আমাদেরকে স্যাটিসফিকেশন দেয়, সেই জন্য অন্য কোথাও থেকে আনন্দ নেওয়ার আর ইচ্ছাই থাকে না। যেহেতু কৃষ্ণ থেকে এত আনন্দ পাচ্ছি যে অন্য কোথাও কিছুকে দেখে আকর্ষণ হয় না যে এটা আমাকে আনন্দ দেবে, এই লোকটা আমাকে আনন্দ দেবে, যেহেতু কৃষ্ণ থেকে সে আনন্দ পাচ্ছি। তো সেই জন্যে ভক্তি করতে হবে, ভক্তি থেকেই আমাদেরকে দৃঢ় নিশ্চয় আসবে। সব কিছু হবে, এসব গুণগুলো আসবে যখন আমরা ভগবানের সাথে কানেক্টেড থাকবো। ভগবানের সাথে কানেক্টেড না থাকলে জ্ঞান তপস্যা সেগুলো বিশ্বামিত্র এত তপস্যা করেছে, তাও মেনকাকে দেখে মানে ওর পতন হয়ে গেছে, দৃঢ় নিশ্চয়টা রাখতে পারলো না, যেহেতু ওর জীবনে কৃষ্ণ নেই। তো যার জীবনে কৃষ্ণ নেই, অম্বরীশ মহারাজা দুর্বাসামণি রাগকে কন্ট্রোল করতে পারলো না, ছিল বড় যোগী কিন্তু কৃষ্ণের সাথে কানেকশন নেই, সো রেগে গেছে। অম্বরীশ মহারাজের সব কিছু ইন্দ্রিয় ভোগের বস্তু ছিল অম্বরীশ মহারাজের জীবনে, তাও যেহেতু কৃষ্ণের সাথে কানেকশন ছিল উনি সবসময় শান্ত থাকতে পারলেন। যেরকম আমাদের ভারতে বলে গান্ধীজি বলেছে খারাপ দেখবেন না, খারাপ শুনবেন না, খারাপ কিন্তু শুধু ওটা করলে হবে না যে আমি খারাপ দেখবো না, খারাপ শুনবো না। কিছুদিন করতে পারবো, কোনো না কোনো দিন হাত এখান থেকে পিছলে যাবে, কিন্তু আমি খারাপ দেখবো না, খারাপ শুনবো না, না আমি কৃষ্ণকে দেখবো, কৃষ্ণের ব্যাপারে শুনবো, কৃষ্ণ প্রসাদ খাবো, সেটা করা দরকার আছে। তখন আমাদের
জীবনে দৃঢ় নিশ্চয় আসবে। কিন্তু এটা বন্ধ করে দেবো, সেটা কতদিন বন্ধ করবেন? এক না একদিন চোখটা আবার খুলবে, বন্ধ করে রাখতে পারবো না। আমরা বুদ্ধিস্ট না, আমাদের যে আমরা ভগবানকে ভালোবাসি আর ইন্দ্রিয়গুলো ভগবানের জন্য ব্যবহার করি, সেই জন্য আমরা আমাদের মনটা পবিত্র হয়ে যায় আর আমরা ভক্তিতে আগে যেতে পারি। তো আমরা এখনও চর্চা করলাম সন্তুষ্ট সততম যোগী যথাত্মা দৃঢ় নিশ্চয়া। ভক্ত প্রতি পরিস্থিতিতে সহ্য করে ভক্তি মার্গটা কোনো দিন ছাড়বে না, দৃঢ় নিশ্চয় করে থাকবে। তারপরে আসলাম ময়্যা অর্পিত মনোবুদ্ধি योमद भक्ता समे प्रिय। এখানে ভগবান বলছে ময়্যা অর্পিত মনোবুদ্ধি। এটা বলার আগে আমাকে একটা খুব হাস্যপদ একটা গল্প মনে পড়লো। একটা বান্দর, সে বান্দরটা ভাবছিল যে একাদশী করবে। বান্দরটা একাদশী করতে চাচ্ছিল, কিন্তু আমি এটা কেন এই স্টোরিটা বলছি যে ভালো সঙ্গ না হলে কি হবে, কিভাবে ভালো সঙ্গ না হলে আমাদের দৃঢ় নিশ্চয়টা মানে ভেঙে যাবে। তো এর ইচ্ছা ছিল যে আমি একাদশী করব, ভালো সাধুদের কাছে থেকে শুনেছে। কিন্তু বাকি সব যে ওর বন্ধুরা তারা বলছে এই তুমি আজকে একাদশী করেছো, কিন্তু দেখো কালকে তুমি খুব উইক হয়ে যাবে, তুমি তখন এক গাছ থেকে আরেকটা গাছ ঘুরে ঘুরে ফলগুলো জোগাড় করতে পারবে না। একটা কাজ করো, আজকেই ও সব ফলগুলো তেরি রাখো। তখন ও বান্দারটা বলছে ঠিক আছে। তো আরেকটা গাছ থেকে আরেকটা গাছ গিয়ে সব ফলগুলো নিয়ে এসে রেখে দিয়েছে। তারপর আরেকটা বন্ধু এসে বলছে দেখো তুমি ফলগুলো নিয়ে এসেছো খুব ভালো, কিন্তু কালকে কি হবে জানো, যেহেতু আজকে পুরো দিন তুমি ফাস্টিং করছো না, তো কালকে কি হবে এই ফলগুলো মানে ব্রেক করে পিস করতে জন্য তোমার শক্তি থাকবে না, এখানে সব কিছু ব্যথা করবে। সেই জন্য একটা কাজ করো, সেটা তোমার মুখে করে ওটা ভেঙে রেডি করে রাখো। তো বলছি ঠিক, ভেঙে রেডি করে দিয়েছে। তারপর আরেকটা বন্ধু এসে বলছে দেখো তুমি ভেঙে রেডি করে দিয়েছো, কিন্তু যেহেতু তুমি আজকে একাদশী করছো, কালকে তুমি এত উইক হয়ে যাবে তুমি সেগুলো চাবাতেও পারবে না। সেই জন্য একটা কাজ করো, সে কেলাগুলো অ্যাপেলগুলো ভালোভাবে চাবিয়ে মুখের ভিতরে এখানে ঠোঁটের কাছে রেখে দাও। তাহলে কালকে যেই একাদশী মানে ভাঙার সময় আসবে তখন তুমি জাস্ট একটু মানে গলে দিলেই হয়ে যাবে। তখন বলছে হ্যাঁ এটা খুব ভালো আইডিয়া। তো সব ফলগুলো নিয়ে মানে চিবিয়ে 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 মুখের ভিতরে রাখছে। এখন মুখের ভিতরে রাখার পরে কি থাকতে পারবে? তো সে খেয়ে ফেলেছে আর হয়ে গেছে ওর একাদশী শেষ। তো এরকম যদি আমাদের ভালো সঙ্গ নেই তাহলে ওরা আমাদেরকে ডিসকারেজ করবে। এরকম কি ভক্তি করা যায়? এত ছোটো বয়সে কি করা যায়? এখন অনেক সময় আছে, এখন বাচ্চারা ছোট আছে, এখন কি এরকম হয়? তো আমরা কি মানে ওদের কথা শুনে শুনে হ্যাঁ এটা ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে, পরে করব। কিন্তু যদি ভালো সঙ্গ থাকবে তাহলে ওরা বলবে হ্যাঁ হবে, চলো করে নাও। এমনি তো আমরা গল্প করতে করতে কত সময় দিনে নষ্ট করি, কোথাও যে তোমার ষোলোমালা হয়ে যাবে বুঝতে পারবে না। চেষ্টা তো করো, আরম্ভ তো করো। তো সেই জন্য ভালো সঙ্গে থাকলে দৃঢ় নিশ্চয় থাকবে। এনিওয়ে ময়্যা অর্পিত মনোবুদ্ধি। এখন ভগবান একটা জিনিস চাইছে ভক্ত কাছে, যে অর্পিত ময়্যা, আমাকে অর্পিত করো। কি? দুটো জিনিস, মন আর বুদ্ধি। যে নিজের মন আর বুদ্ধি আমাকে দেবে সে ভক্ত আমার অনেক প্রিয় আছে। ভগবান এখানে আমাদের শরীর চাচ্ছে না, যেহেতু শরীর তো বারবার চেঞ্জ করতে থাকছি আমরা, কিন্তু এই মন আর বুদ্ধি তো আমাদের সাথেই থাকে। এই যে সূক্ষ্ম শরীরটা, মন বুদ্ধি অহংকার, এটা তো আমাদের সাথে সাথে ঘুরে যখন পর্যন্ত আমরা গোলক বৃন্দাবন যাই না। শরীরটা তো স্থূল শরীরটা তো চেঞ্জ হতে থাকে। তো ভগবান বলছে আমি এইরকম ভক্তকে অনেক ভালোবাসি যে নিজের মন আর বুদ্ধি আমাকে দেবে। তো ভগবান চাচ্ছে আমাদের মন। সেই মন নিয়েই পুরো ভগবদ্গীতাটা মনের মানে চারদিকেই ঘুরছে। ভগবদ্গীতার শ্লোকগুলো যদি আপনি লক্ষ্য করবেন সব কিছু মন মন মন। আপনি নবম অধ্যায়ে দেখবেন একটা শ্লোক আসবে, মন্মনা ভব মদ্ভক্ত মধ্যাজি মাম নমস্কুরু মমেবৈশ্যসে যুক্তভৈবম আত্মা না মৎপরায়ণা। ভগবান বলছে তোমার মনটা দাও, তোমার মন। ইনফ্যাক্ট এই যে ভক্তি যোগ সেখানে একটা শ্লোক আছে, ময়্যেব মন আধৎস্ব ময়ি বুদ্ধি নিবেশিষ্যসি ময়্যেব আত ঊর্ধ্বম ন সংশয়ঃ। তোমার মনটা দাও। বারবার ভগবান একটাই জিনিস ভক্তকে বলছে, তোমার মনটা দাও। আর ভগবান আরেকটা শ্লোক বলছে, यम यम वापि स्मरण भावम त्यजतन्ते कलेवरम तम तम इवेते कौन्तेय सदा तद भाव भाविता। देखो
শেষে সময় তোমার মন কোথায় আছে তুমি সেখানেই যাবে। মনের সাথে খুব সাবধান। প্রয়াণকালে শেষে সময় যখন শরীরটা ছাড়ছো, মন কোথায়? যদি মন বাড়ির ভিতরে আছে, সেই বাড়ির একটা কুকুর হয়ে একটা সাপ হয়ে জন্ম নিতে হবে। কিন্তু যদি সেই সময় মনটা ভগবানের কাছে আছে, তাহলে সিধা গোলক বৃন্দাবন থেকে যেরকম আজামিলের জন্য একটা কি বলে গোল্ডের এরোপ্লেন এসেছে, এরকম আমাদের জন্য এরোপ্লেন আসবে। সেই জন্যে তো আপনি দেখবেন মনের উপরে বৈষ্ণব আচার্য কত ভজন লিখেছেন। ভজহু রে মন শ্রীনন্দনন্দন অভয় চরণার বৃন্দরে। সবসময় আচার্যের ও গোস্বামীরা মন 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 মন, হে মন তুমি ভগবানের ভজন করো, হে মন তুমি আমাকে এই পাশে ওই পাশে নিয়ে যাবে না। মনের সাথে কেন কথা বলছে? কেন ওরা জানে মনই ইম্পর্ট্যান্ট আছে, মেন হচ্ছে মন। মনটা ঠাকুরকে দিতে পারলে এক্সামে পাস হয়ে গেছি আমরা 100 out of 100। কিন্তু সে মনটা, অনেক ক্রিয়া করলাম, হাতে পায়ে দিয়ে অনেক কিছু করলাম, কিন্তু মনটা যদি ভগবানের কাছে রাখতে পারলাম না, তাহলে আমরা ফেল হয়ে যাব, 0 মার্কস পাবো। তা যদি আমরা ফুল মার্কস পেতে চাই, তাহলে আমাদের মনটাকে ভগবানকে দিতে হবে, এই মনটাকে এই পাশে ওই পাশে দিতে নেই। সেজন্যে আমাদের খুব কেয়ারফুল থাকতে হবে যে আমরা পুরো দিন কী অ্যাক্টিভিটি করছি। অনেক সময় আমি ডিভোটিসকে বলি, স্পেশালি যখন আমরা ভক্তিতে এই বাইরের জগৎটা এরকম আছে, যেরকম একটা ওয়েট সিমেন্ট আমাদের এখানে কনস্ট্রাকশন হচ্ছে না, যখন সিমেন্টটা শক্ত হয়ে যায় না, তখন আপনি সিমেন্টের উপরে চললে কিছু হবে না। কিন্তু যখন সিমেন্টটা ওয়েট থাকলে, তার উপরে আপনি চললে আপনার যে পায়ের ওটা পুরো মানে সিমেন্টের উপরে দাগ হয়ে যাবে। এরকম আমরা ভাব স্টেজে আর প্রেমে নেই, আমরা সাধক। আমাদের এই ওয়েট সিমেন্টের উপরে চলতে সময় খুব কেয়ারফুল থাকতে হবে, কার সাথে কথা বলছি, কার সাথে সঙ্গ করছি, কেন এই পুরো ইমপ্রেশন থেকে যাবে। কেন আমাদের মাইন্ড হচ্ছে এখন ওয়েট সিমেন্ট, ভিজা সিমেন্ট, সিমেন্টটা পাকা হয়নি। সেই জন্যে যার সাথে কথা বলবো, যার সঙ্গ করবো, সে পুরো ইমপ্রেশন আমার মাইন্ডে চলে আসবে। যখন এটা শক্ত হয়ে যাবে তখন কোনো অসুবিধা নেই। যদি কেউ প্রেমে ভাবে আছে, তাহলে কোনো অসুবিধা নেই। তখন তো ওরা যেটা দেখবে সেখানে ইষ্টদেবের স্ফূর্তি হবে, ওদেরকে ওরা ভগবান, ওরা যদি কোনো সিনেমা থিয়েটারে ওদেরকে গিয়ে ফেলে দিলে ওখানে ওরা ভগবানকেই দেখবে, যেটা দেখবে তো ভগবানই দেখতে পারবে। কিন্তু আমরা যেহেতু সাধক আছি, আমাদেরকে খুব সাবধান থাকতে হবে ব্যবহারে, কোথাতে, লোকের সাথে সঙ্গ করার সময়। কেন এই ওয়েট সিমেন্টের উপরে যেন কেউ ছাপ না দিয়ে দেয়, এই ভিজা সিমেন্টের উপরে। তো আমাদের খুব সাবধান থাকতে হবে, আমাদের মন আর বুদ্ধিকে ভগবানকে দিতে হবে। মনটা অনেক অনেক রকমের মন আছে। বেদে আছে যে আমাদের মন হচ্ছে মূঢ়, অনেক ভ্যারাইটি আছে। ওটা যদি সিম্পলভাবে বুঝাতে গেলে, ওকে আর 10 মিনিট আছে, সিম্পলভাবে বুঝাতে গেলে অনেক লোকের মন হচ্ছে গাধার মতন, লেজি মন। সেটাকে শাস্ত্রতে বলা হয় মূঢ়, মানে কোনো ভক্তি করার ইচ্ছা নেই, সবসময় মানে কালকে করব কালকে করব কালকে করব, গাধার মতো মন। কারো কারো মন আছে মাঙ্কি মাইন্ড, ক্ষিপ্ত মন। মাঙ্কি মাইন্ড মানে এই পাশে থেকে ওই পাশে, ওই পাশে থেকে ওই পাশে স্থির থাকতে পারবে না। কারো কারো মন আছে বাটারফ্লাই মাইন্ড, প্রজাপতি, প্রজাপতির মতো এক ফুল থেকে আরেকটা ফুল, একবারে বলবে এটা করবো, আর তারপর না এটা না, ওই মার্গে যাব, এই মার্গে যাব, স্থিরভাবে থাকতে পারবো না। অনেক লোকের মন আছে একাগ্র, মানে একটা কি বলে সরসা পাখির মতন, নাকি ওটাকে বক বক বকের মতন। বকটা কি করে, ছোট ছোট মাছ আসলে ধরবে না, স্ট্যাচুর মতন থাকলে, বড় মাছ আসলে ধরবে। এরকম কারো কারো মন আছে একাগ্র। কিন্তু বেস্ট মন হচ্ছে নিরুদ্ধ। নিরুদ্ধ মন মানে কন্টিনিউসলি, কনসিস্টেন্টলি সেই মনটাকে ভগবানের উপরে একাগ্র করতে পারলে সেই মনটা হচ্ছে বেস্ট মন। তো এখন আমাদের মনটা কীরকম আছে দেখতে হবে, মূঢ়া না ক্ষিপ্তা না বিক্ষিপ্ত না একাগ্র না নিরুদ্ধ। তো এখন আমরা মানে লেজি মন আছে, কালকে করব, পরশু করব, নালে অনেক সময় করব কিন্তু 2 দিন করব তারপরে ছেড়ে দেব। কিন্তু এটা না হয় একাগ্রভাবে আমাদের নিরুদ্ধ মন, আমাদের ভগবান ছাড়া আর কিছু লাগবে না, আর কনসিস্টেন্টলি ভগবানকে স্মরণে রাখা, এটা হচ্ছে আমাদের জীবনের লক্ষ্য, জীবনের উদ্দেশ্য। তো ভগবান আমাদের কাছে চাচ্ছে মন আর বুদ্ধি। মন দো, আমরা মন ভৌতিক জিনিসকে দিয়ে দিই, আর আমরা ভাবি যে একটু দিয়েছি কোনো অসুবিধা নেই, কিন্তু একটু একটু করে সে পুরো মনটা অকুপাই করবে। আমার একটা গল্প মনে হচ্ছে,
একবার একটা ডেজার্ট, এখন ডেজার্টে কী বলে বাংলাতে জানি না, কিন্তু একটা মরুভূমি, একটা মরুভূমিতে অনেকগুলো উট থাকে। তো একবার একজন নিজের উটগুলো নিয়ে গেছে, রাত হয়ে গেছে, তো ওখানে মরুভূমিতে একটা টেন্ট বানিয়েছে, অনেক শীত, ওখানে ঠান্ডা আছে। ও মরুভূমির ভিতরে সে একটা টেন্ট ভিতরে ও মানে বসে আছে, নিজেকে বাঁচাচ্ছে ঠান্ডা থেকে। তখন যে ওনার যে উট ছিল সে একটু মানে ভিতরে মুখ দিয়ে বলল, যদি আপনি কিছু মনে না করে, আমার খুব ঠান্ডা লাগছে, আমি কি আমার মুখটা একটু আপনার টেন্টের ভিতরে রাখতে পারবো, প্যান্ডেলের ভিতরে? বলছে হ্যাঁ ঠিক আছে, রাখো, কোনো অসুবিধা নেই। তা একটুক্ষণ পরে বলছে অনেক শীত লাগছে, যদি আপনি কিছু না মনে করেন, আমার দুটো যে আগের পায়ে আছে সেটা একটু ভিতরে করে দেবো। মানে ও চোখ বন্ধ করে আছে, ওর মালিকটা বলছে হ্যাঁ ঠিক আছে, রাখো, কোনো অসুবিধা নেই। তার একটুক্ষণ পরে বলছে যদি আপনি কিছু না মনে করবেন, একটু আমার পেটের কাছে ঠান্ডা লাগছে, একটু পেটটা ভিতরে করবো। হ্যাঁ ঠিক আছে, করো। তা কিছুক্ষণ পরে দেখছে ও মালিকটা যে আমাকে এত ঠান্ডা লাগছে কেন, কি হলো? তখন চোখ খুলে দেখছে ওখানে কিছু টেন্ট নেই, টেন্টটা সব শেষ, টেন্টের ভিতরে উঁটটা বসে আছে, এই টেন্টের থেকে বাইরে ওকে ফেলে দিয়েছে। এরকম মায়া হচ্ছে এরকম, মায়া বলবে একটু জায়গা দেবে, তা পুরো নিয়ে নেবে, আর আমরা তখন মানে একদম আমাদেরকে কৃষ্ণ ভক্তিকে বাইরে ফেলে দেবে। তো আমাদেরকে খুব সাবধান থাকতে হবে। আমরা আমাদের কাকে মন দেখছি? কৃষ্ণ বলেছে আমাকে মন দো। কৃষ্ণ আমাদেরকে খুব ভালোবাসে। যদি আমরা কৃষ্ণকে বলি আমি আপনাকে চাই, একে চাই, ওকে চাই, আর আপনাকেই চাই, তাহলে কৃষ্ণ পছন্দ করবে না। আমি শুধু আপনাকে চাই আর কাউকে চাই না, তখন কৃষ্ণ পছন্দ করবে। শুধু কৃষ্ণকে ভালোবাসতে হবে না, আমি একটু মায়া চাই, আমি একটু এটা চাই, আর আপনাকে চাই, দুজন, তাহলে দুইজন থাকতে পারবে না। দুটো নৌকাতে পাই দিলে ভিতরে পড়ে যাব আমরা, একটা নৌকাতে। আধ্যাত্মিক জীবন যখন চয়ন করেছি তখন পুরো একাগ্র মনে ভক্তি করতে হবে, আর আমাদের মনটা ভগবানকে দিতে হবে। আর সেই জন্য আমাদেরকে কী করতে হবে, যে মেটেরিয়ালিস্টিক অ্যাক্টিভিটিস, যেটা অ্যান্টি ডিভোশনাল, যেটা নন ডিভোশনাল, সেটা একটু ধীরে ধীরে আমাদেরকে সেটা কমিয়ে দিতে হবে। তো তার মানে আজকে আমরা এখানে শেষ করলাম, সন্তুষ্ট সততম যোগী যথাত্মা দৃঢ় নিশ্চয় ময়ি অর্পিত মনো বুদ্ধি যোমদ ভক্তা সমে প্রিয়। এরকম ভক্ত আমাকে অনেক প্রিয় আছে। তারপরে আর 5 মিনিটের ভিতরে আরেকটা শ্লোক আমি শেষ করে দেবো আজকে, যেহেতু তারপরে আমি কখন আর সময় পাবো ভক্তাষ্টকমে আমি জানি না, চেষ্টা করব আবার, কিন্তু আমার ইচ্ছা আছে ভক্তাষ্টকমটা শেষ করা। যদি মার্চ মাসে না হলে এপ্রিল মাসে যে কোনো দিন আমরা এটা শেষ করব। তো সেই জন্য আজকে আরেকটা ছোট্ট শ্লোকটা শেষ করবো, নাহলে আপনাদের মনে হবে যে মাতাজি শুধু ভক্তাষ্টকমে শুধু 2টো শ্লোকই শেষ করেছে। তো এই 3য় শ্লোক শেষ করে ভক্তাষ্টম আজকে শেষ করি, তারপর অন্য কোনো দিনে আমরা কন্টিনিউ করব। यस्मानो द्विजते लोको लोकानो द्विजते चयः हर्षमर्षभयोद्वेगे मुक्तो या सच मे प्रियः। তারপরে ভগবান বলছে यस्मानो द्विजते लोको लोकानो द्विजते चयः। আমাকে এরকম ভক্ত ভালো লাগে যে কাউকে কষ্ট দেয় না, আর তার জন্য কেউ অসুবিধাতে পড়ে না, আর কেউ যদি তাকে অসুবিধা করলেও সে সম থাকে। এইরকম ভক্ত হর্ষ মর্ষ ভয়োদ্বেগ, ভয়ে আনন্দে সব পরিস্থিতিতে সে সম থাকবে। আপনি একটা লক্ষ্য করবেন পুরো ভক্তাষ্টকমতে সম থাকাটা, এটা এখানে না, বারবার আসবে। আর আপনারা বলবেন বারবার সে একই জিনিসের আপনি ব্যাখ্যা করছেন, রিপিট, কিন্তু আমার দোষ না, ভগবান সেটা রিপিট করছে যে সম থাকো প্রতি পরিস্থিতিতে, ঠান্ডা হো গরম হো, মান হো অপমান হো, দুঃখ হো সুখ হো, সব পরিস্থিতিতে একইভাবে যে থাকবে, সে ভক্ত আমাকে খুব প্রিয়। যে কাউকে ডিস্টার্ব করবে না, আর কেউ যদি ওকে ডিস্টার্ব করবে সে ডিস্টার্ব হবেও না। কেন ডিস্টার্ব হবে না? যেহেতু ভগবানের সাথে ওর কানেকশনটা খুব টাইট আছে। যেরকম যদি আমি আজকে খুব জোরে করে কি বলে আইন্দ্র প্রভুর কীর্তন শুনছি জোরে করে আমার কানে, আর আপনারা এসে আমার দরওয়াজাটা মানে ঠাক করছেন, মাতাজি হারিবোল, মাতাজি হারিবোল, আমি শুনতে পাবো না। কেন? আমি কানের ভিতরে মানে এত জোরে করে কীর্তন শুনছি যে আপনি আমাকে ডাকছেন, আমি শুনতে, আপনি বেল মেরেছেন, আমি শুনতে পাই না। এরকম ভক্তদের ভগবানের সাথে এত দৃঢ় কানেকশন থাকে যে অন্য কেউ ওর অপমান করছে না, ওর কী করছে বুঝতে পারে না, জানতে চায় না, সম্বন্ধ নেই, আর ওর কোনো
পরোয়া হয় না, যেহেতু ভগবানের সাথে ও খুব বিজি আছে। সেজন্য আপনি দেখেন সবসময় এরকম বলা হয় যে কৃষ্ণের কাছে কিছু চাইলে দেরি লাগবে, কিন্তু ভগবান শিবের কাছে চাইলে তাড়াতাড়ি পাবেন। কেন? ভগবান শিব ভগবানের সাথে এত বেশি জড়িত থাকে, যখন কেউ ভগবান শিবের কাছে গিয়ে কিছু চাইলে না, ও বলবে কি লাগবে নিয়ে নো, আমার মাথা খারাপ করবে না, আমি ভগবান রামের ধ্যানে আছি। তোমার যদি পুরো কথাটা শুনতে হবে, কেন চাচ্ছ, কী চাচ্ছ, আমার সময় নষ্ট হবে, আর আমি রামের মেডিটেশনে ধ্যানে থাকতে চাই। সেই জন্য তোমার কী লাগবে, হ্যাঁ এটা লাগবে নিয়ে নো, যাও যাও, আমাকে ডিস্টার্ব করবে না, যেটা লাগবে নিয়ে নো। হ্যাঁ, সব জিনিসে শোনার আগেই শিব ভগবান বলবে হ্যাঁ দিয়ে দিলাম, তুমি যেটা চাচ্ছে দিয়ে দিলাম। এত আমার সময় নষ্ট করতে চাই না যে তুমি পুরো বলবে তুমি কী চাও, তারপর আমি হ্যাঁ বলবো, যেটা চাই নিয়ে নো। সেই জন্য তো একটা গল্প আছে না, কীভাবে যখন ভগবান শিবের বিয়ে হয়, তখন পার্বতী দেবীর সাথে যখন বিয়ে হয়, তখন রাবণ সে যজ্ঞটা করে। তো যজ্ঞ করার পরে তো যে যজ্ঞ করবে সে রাবণ তো ব্রাহ্মণকে তো দক্ষিণা দিতে হবে। তখন ভগবান শিব তো অনেক ভোলা, ওনার তো ভগবান রামের ছাড়া ওনার মাইন্ডে কিছু নেই। তো বিয়ের পরে যখন সব কিছু হয়ে গেছে দক্ষিণা দেওয়া, তখন রাবণ এমনি বলছে যে ভগবান শিব আপনার বিয়েতে আপনাকে সবাই এত বেশি গিফট দিয়েছে না, অনেকগুলো উপহার দিয়েছে, আপনার কাছে তো আপাতত কোনো বাড়ি নেই, আপনি এমনি কৈলাসে জাস্ট পাহাড়ের উপরে আছেন, এগুলো কোথায় রাখবেন? এই তো আপনার নতুন বিয়ে হয়েছে, মনে করেন একটা কাজ করেন, আপনি ভালোভাবে বাড়ি টাড়ি বানিয়ে নিন, তখন আমি এই সব কিছু নিয়ে আসে আপনাকে দিয়ে দেবো। তখন পর্যন্ত একটা কাজ করি, এগুলো আমি লঙ্কা নিয়ে চলে যাই, লঙ্কাতে রাখবো, যখন আপনার বাড়ি হয়ে যাবে তখন দিয়ে দেবো। তো ভগবান শিব বলছে হ্যাঁ, আরে বাহ, কত সুন্দর কথা বললে, নিয়ে যাও সব কিছু নিয়ে যাও, আমার কাছে যেটা আছে। তখন পার্বতী দেবী অনেক অবাক হয়ে গেছে যে এরকম কীরকম আমার পতি একবারও এটা কী উপহার, আমাদেরকে কে কী দিয়েছে কিছু দেখতেও চাচ্ছে না। তো তার কিছুক্ষণ পরে রাবণ মনে মধ্যে ভাবছে যে তো অনেক ভোলা আছে, তো আমি বললাম একবারেই দিয়ে দিয়েছে। তারপর রাবণ আরেকটা কিছু ট্রাই করলো, বলছে যদি আপনি কিছু মনে না করলে আপনার স্ত্রীকে আমি নিয়ে চলে যাব, যেহেতু এখনও আপনার বাড়ি তৈরি হয় না, তো কিছুদিন আমার কাছে রাখি, তা আমার বাড়ি তৈরি হয়ে গেলে তখন আমি পার্বতীকে এসে আপনাকে দিয়ে যাব। তখন শিব বলছে হ্যাঁ, এ তো তুমি কত সুন্দর কথা বলে, একটা কাজ করো, নিয়ে যাও, আমার বউকে নিয়ে যাও, আমার যখন বাড়ি হয়ে যাবে তখন ফেরত দিয়ে দেবে। বলছে হ্যাঁ হ্যাঁ। তখন আর রাবণ ভাবছে যে এ তো আমি ভালো সুযোগ পেয়েছি, এর মনটা চেঞ্জ হওয়ার আগেই আমি পার্বতীকে নিয়ে চলে যাই। সাথে সাথে পার্বতী দেবীকে বিমানে বসে লঙ্কা পালিয়ে যাচ্ছে। এখন পার্বতী দেবী ভাবছে এই তো আমি এখন অনেক সমস্যাতে পড়ে গেলে, কি আমার পতি তো কিছু বুঝতেই পারছে না, আমাকে দিয়ে দিয়েছে রাক্ষসকে। তো সাথে সাথে ভগবান কৃষ্ণকে প্রার্থনা করছে যে আমাকে বাঁচিয়ে দিন। তখন ভগবান কি করেছে, একটা ছোট্ট গালবাল যে গাইদেরকে চড়াতে নিয়ে যায় বৃন্দাবনে, যে ভগবানের যে রূপ, সে রূপে করে রাবণের বিমানের সামনে, যেখানে থেকে রাবণ চলে যাচ্ছে সে বিমানের সামনে গাইগুলো নিয়ে দাঁড়িয়ে আছে। তখন রাবণ বলছে এই গলাটা সরো সরো সরো, দেখতে পাচ্ছ না আমার বিমানটা যাচ্ছে, কী করছো এখানে? তখন অনেক জোরে জোরে হাসছে, বলছে তোমার লজ্জা হচ্ছে না, আমাকে দেখে তুমি হাসছো? তখন ও 5 বছরের গলাটা বলছে না হাসলে কি করব, তুমি কাজই এরকম করেছো। কী কাজ করলাম আমি কী কাজ করেছি দেখো, আমার বিমানে আমি সব শিবের যেগুলো সে উপহারগুলো ছিল শিবের বউকে আমি নিয়ে চলে যাচ্ছি। তখন আরও জোরে জোরে হাসছে, বলছে হাসছো কেন? বলছে আমি তোমাকে আর কি বলবো, তুমি কত মূর্খ। হ্যাঁ, তুমি রাবণকে মূর্খ বলছো, আমি ত্রিলোকপতি, আমাকে মূর্খ বলবে না। বলছে তুমি মূর্খ কাজ করেছো। বলছে কী কাজ করলাম মূর্খ? বলছে তুমি জানো না শিব ভগবান তোমাকে ঠাগিয়ে দিয়েছে। বলছে কী ঠাগালো? বলছে অ্যাকচুয়ালি তোমার বিমানের ভিতরে যে মাতাজি বসে আছে না, সে পার্বতী না, সে ডুপ্লিকেট পার্বতী। হ্যাঁ, তুমি কী করে বলবে? বলছে আমি চিনি তো, যিনি পার্বতী ওনার শরীর থেকে খুব সুন্দর সুন্দর গন্ধ বেরোবে, কিন্তু এই ডুপ্লিকেট পার্বতী আছে, তুমি একটু কাছে গিয়ে দেখো দুর্গন্ধ বেরোবে। যেই এরকম কথা বলেছে সেই পার্বতী বুঝে গেছে, তো সাথে সাথে উনি এরকম একটা মায়া করেছে, ওনার শরীর থেকে দুর্গন্ধ বেরোচ্ছে। তখন রাবণ পাশে গিয়ে দেখছে হ্যাঁ এটা সত্যি দুর্গন্ধ বেরোচ্ছে। তো ওটাই তো আমি আপনাকে বলতে চাচ্ছিলাম যে শিব ভগবান আপনাকে ঠাগিয়ে দিয়েছে, যে ওনার যে স্ত্রী ছিল ওনাকে তো নিয়েও চলে গেছে কৈলাস, আপনাকে খুশি করতে জন্য ডুপ্লিকেট পার্বতী দিয়ে দিয়েছে, দেখতে পার্বতীর মতন, সত্যি পার্বতী না, ওর শরীর থেকে খুব দুর্গন্ধ বেরোচ্ছে। তখন রাবণ ভাবছে যে পার্বতী আগে যখন বিমানে বসালাম অরিজিনাল ছিল, ডুপ্লিকেট কি করে হয়ে গেল জানি না। এরকম যদি সোনাগুলো ডুপ্লিকেট হয়ে যাবে, তার আগে সোনাটা নিয়ে লঙ্কা চলে গেলে ভালো হয় বলে সাথে সাথে পার্বতীকে বিমানে থেকে বাইরে ঠেলে যেগুলো সোনা ছিল সেগুলো নিয়ে সব লঙ্কা পালিয়ে গেছে। তখন পার্বতী দেবী ভগবানকে বলছে যে থ্যাংক ইউ কৃষ্ণকে, যে আপনি আমাকে বাঁচিয়ে দিলেন।
তো ভগবান শিব সবসময় এত বেশি ভগবান রামের ভগবান কৃষ্ণের ধ্যানে থাকে যে ওনাকে কেউ কিছু চাইলে বলে নিয়ে যাও আমাকে ডিস্টার্ব করবে না, আমি কিছু। তো এরকমই ভক্তরা ডিস্টার্ব হতে চায় না, ওরা ভগবানের ধ্যানে সেবাতে এত আনন্দে আছে, কে কি বলেছে কে কি করছে ওর কোনো তফাৎ পড়ে না, আমার সাথে এটার কী লেনা দেনা, কি কতদিন আছি বলে এর সাথে, যদি নিজের স্ত্রী হো বাচ্চারা হো বাইরে কোনো মন্দিরে ভক্তারা হো কমিউনিটি হয়, যদি কেউ অপমান করে যেটা করে আমার সাথে কী লেনা দেনা, কিছুদিন জন্য আছি, আমার মেন সম্বন্ধ হচ্ছে ভগবানের সাথে। যদি আমাকে কিছু খারাপ বলো ভালো বলুক আমার কিছু এখানে এই তো সব কিছু এখানে তাৎকালিক আছে। তো ও কেউ ডিস্টার্ব করলেও ডিস্টার্ব হবে না, কাউকে ডিস্টার্ব করবে না। ইয়স্মানো দ্বিজতে লোকানো দ্বিজতে চয়ঃ, এটা হচ্ছে ভক্তের গুণ। আর হর্ষমর্ষ ভয়োদ্বেগে প্রতি পরিস্থিতিতে সমভাবে থাকবে। মুক্তয়া সচমে প্রিয়, ভগবান বলছে সেই রকম ভক্ত আমার প্রিয় আছে, আমার অনেক প্রিয় আছে। তো আমরা যদি ভগবানের প্রিয় ভক্ত হতে চাই তাহলে প্রতি পরিস্থিতিতে আমাদের সমভাবে থাকতে হবে, আমার জন্য যেন কেউ অসুবিধাতে না পড়ে, আর আমাকে যদি কেউ অসুবিধা করে আমরা ওকে ক্ষমা করে দিই। ভক্ত শুধু দুটো জিনিসই জানে, গিভ আর ফরগিভ, গিভ আর ফরগিভ, ওটা ছাড়া কিছু জানে না। যদি কেউ কষ্ট দেয় তাকে ফরগিভ করে দেয়, কেউ ভালোবাসা দেয় তাকে গিভ করে, আরও তাকে ভালোবাসা দেবে। তৃতীয় জিনিস করতে ভক্ত জানে না, শুধু দুটোই জানে, গিভ আর ফরগিভ, এটাই করতে পারবে। ভালো লোকের সাথে ভালো, খারাপ লোকের সাথে ক্ষমা, ওটা ছাড়া ভক্তের কিছু জ্ঞান নেই। তো আমাদেরকে সেই রকম একটা স্টেজে আসতে চেষ্টা করতে হবে। তো এখানে আমি শেষ করি, পরে কোনো দিন আমরা এখান থেকে আবার কন্টিনিউ করে ভক্তাষ্টমের বাকিগুলো শ্লোক শেষ করতে চেষ্টা করব। জগৎগুরু শিল প্রভুপাদ কি জয়। হরে কৃষ্ণ। শ্রীমদ্ ভাগবত গীতা কি জয়।